আপনি কি জানেন, কেমন পাশে আপনি কি জানেন আমি কে? কেমন কেমন পাশের জনকে বলো না, আপনি কি জানেন আমি কে? কেমন আপনি কি জানেন আমি কে? হ্যাঁ, আপনি কি জানেন আমি কে? আমি মনোনীত, আমি স্পেশাল, আমি আলাদা রকম। আমাকে তিনি ক্রিয়েট করেন, আমার জন্য ভাবেন, আমার জন্য স্বর্গ থেকে নামেন। আপনি কি জানেন আমি কে? কেমন পাশে আমি, আপনি কি জানেন আমি কে? কেমন কেমন আপনি কি জানেন আমি কে? আজ আমি 7টি বিষয় বলতে চাই। আজকের আমার প্রথম পয়েন্ট, আমি প্রেমের যোগ্য। বল খাবার পাশে আপনি কি জানেন আমি প্রেমের যোগ্য? শুনতে পাইনি পাশের জন্য খেলা দিয়ে বলুন, এই আপনি কি জানেন আমি প্রেমের যোগ্য? কেমন পাশের জনকে বলে আমি প্রেমের যোগ্য। আমরা সত্যি প্রেমের যোগ্য। বাইবেল বলে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, কারণ যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তিনি তার ভালোবাসার মাঝে তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। ঈশ্বরের সাথে তার আমরা প্রেমের যোগ্য, কারণ তিনি আমাদের জন্য তার প্রেমের পুত্রকে আমাদেরকে প্রেম করার জন্য পাঠিয়েছেন। কেমন ভালো করে শুনে সাথে। অনেক সময় মনে হবে আমি কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই, আমি পুরো আলাদা। তাহলে আজকের গুড নিউজ এটা, ঈশ্বর স্বয়ং আপনাকে বলছে তুমি নিজে প্রেমের যোগ্য। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। একদিন একটা রাতে একটি ছোট বাচ্চা তার আপন ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ একটা বিদ্যুৎ চমকেছে, আর যেই বিদ্যুৎ চমকেছে মা ভেবেছে হয়তো বাচ্চা কাঁদবে, তাই দৌড়ে এসছে দেখতে বাচ্চাকে। আর যখন দরজা খুলে দেখছে, সে জানালার পর্দা খুলে বাইরের দিকে তাকিয়ে আছে। মা বলছে রাত হয়েছে, তুমি না ঘুমিয়ে বাইরে জানলা দিয়ে কি দেখছো? বলছে মা আমি এক্ষুনি দেখলাম ঈশ্বর আমার ফটো তুলেছে। আমার শুনতে পায়নি? হালেলুয়া। রাতের বেলা ফ্ল্যাশ জ্বালিয়ে ঈশ্বর আমার ফটো তুলেছে। অনেক সময় আপনার বিশ্বাস অন্যরকম, বাট সামান্য বাচ্চাও অনেক কিছু বুঝতে পারে। আমার শুনতে পায়নি? হালেলুয়া। আপনি যেখানে ভয় পান সে সেখানে ছবি তোলা দেখে। ও কেমন শুনছেন? যদি আপনার বিশ্বাস থাকে তাহলে যে কোনো সিচুয়েশনে আপনি বলবেন ঈশ্বর আমার ফটো তুলছে, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে। হালেলুয়া, ও হালেলুয়া। অনেক সময় বাচ্চারা বোঝে, বাট আমরা বড়রা বুঝি না। যখন একটি লোক এসে বলে, আপনি যদি দেখেন বাইবেলে বলছে একটি লোক এসে বলছে যে প্রভু তুমি চলো আমার মেয়ে অসুস্থ। আর যিশু বলছে ওকে, বলছে সিরিয়াস, মারা যাবে। আর যিশু সেই লোকটিকে নিয়ে বলছে চলো, তার সমস্ত শিষ্যদের বলছে চলো কিছু একটা হতে হবে, কারণ ওর মেয়ে মারা যাচ্ছে, আমাদেরকে যেতে হবে, কারণ এটা স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট। আর যিশু যাচ্ছে, আর বলছে যখন যিশু যেতেন ভিড় উপচে পড়েছে, কারণ সবাই যিশুর কথা শুনেছে, সবাই যিশুকে দেখতে চাইছে, আর ভিড় উপচে পড়েছে। আর যখন ভিড় উপচে পড়েছে, বলছে সেই জনসভায় যখন যাচ্ছে গাদাগাদি ভিড়, যখন গা গলানো যাচ্ছে না, হঠাৎ যিশু ভিড়ের মধ্যে বলছে এই কেউ আমাকে স্পর্শ করেছে। শিষ্যরা বলছে এ কি ম্যাড, এ কি পাগল, লোক গায়ের উপর পড়ছে, এ মাঝখান দিয়ে তাও বলছে কেউ আমাকে স্পর্শ করেছে। এই ভিড়ে দিয়ে আমি বুঝবো কি করে কে স্পর্শ করেছে? ঈশ্বরের সন্তানরা, হতে পারে চার্চে আজকের অনেক লোক, বাট এই ভিড়ের মধ্যেও যিশু বুঝতে পারে কে তাকে স্পর্শ করছে। ও হালেলুয়া। ভিড় তার সাথে ছবি নিতে এসছে, ভিড় তার সাথে সাক্ষাৎ করতে এসছে, ভিড় তাকে দেখতে এসছে, ভিড় তাকে প্রশংসা দিতে এসছে, বাট মাঝখান দিয়ে একজন ভিড়ের মধ্যে অন্তরে আত্মা নিয়ে তাকে স্পর্শ করেছে। ও হালেলুয়া। চার্চে অনেকে অনেক কিছু নিয়ে আসবে, অনেক আবেদন, অনেক কিছু নিয়ে আসবে, বাট আমি জানি না আজকের কার আহ্বানটা যিশু দাঁড়িয়ে শুনবে। বাক্য বলছে, যিশু বলছে কেউ আমাকে স্পর্শ করেছে। শিষ্যরা বলছে এত গাদাগাদি ভিড়, আমি কাকে বলবো কে স্পর্শ করেছে, কি হচ্ছে? বলছে যেই স্পর্শ পেয়েছে যেতে যেতে, এমার্জেন্সি কাজ, ইম্পর্টেন্ট কাজ, ভেরি ইম্পর্টেন্ট, কেন একজন মারা যাচ্ছে, বাট যিশু মাঝখানে দাঁড়িয়ে গেছে।
যিশু ওই ভিড়ের মধ্যে ওই মাঝখানে, ভাবুন ভিড় যাচ্ছে, জাস্ট ইমাজিন যে ভিড় যাচ্ছে, হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে না কেউ আমাকে স্পর্শ করেছে। সবাই বলছে ইমার্জেন্সি কাজ, যেতে হবে, চলো তাড়াতাড়ি। যিশু বলছে কেউ আমাকে স্পর্শ করেছে। আজকের ঈশ্বরের সন্তান, আজকে আমি আপনাকে বলছি, আপনার স্পর্শ এমন হোক, আপনার আরাধনা এমন হোক, আপনার প্রার্থনা এমন হোক, শত ভিড়ের মাঝে, শত ব্যস্ততার মাঝে যেন যিশু আপনার জন্য দাঁড়িয়ে যায়। ও কাম অন, হালেলুয়া। আজকে যত এমার্জেন্সি কাজ স্বর্গে থাকুক না কেন, যত এমার্জেন্সি প্রার্থনা আমেরিকা করুক না কেন, যত এমার্জেন্সি প্রার্থনা ইউরোপ করুক না কেন, যত এমার্জেন্সি প্রার্থনা এশিয়া করুক না কেন, আপনার প্রার্থনা এমন হোক যেন এই কলকাতায় এখনই যিশু আপনার জন্য দাঁড়ায়। ও হালেলুয়া। বলছে যিশু বলছেন না আমি বুঝতে পেরেছি কেউ আমাকে স্পর্শ করেছে। আজকের ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আপনার প্রার্থনা, আপনার আকুতি, আপনার মিনতি অন্য কেউ বুঝতে পারবে না, পাস্টরও জানতে পারবে না, ওয়ার্শিপ টিম বুঝবে না। বাট একটা জিনিস জেনে রাখুন, আপনি যদি অন্তরে আর সত্যে প্রার্থনা করেন, আপনি যদি অন্তর আর সত্যে আরাধনা করেন, কেউ বুঝুক আর না বুঝুক, যিশু দাঁড়িয়ে যায়। ও হালেলুয়া। বলছে যিশু দাঁড়িয়ে গেছেন, আর দাঁড়িয়ে যাওয়ার পর যিশু বলছেন আমাকে কেউ স্পর্শ করেছে। বলছে ভিড়ের মধ্যে থেকে একটা মেয়ে কাঁপা কাঁপা গলে বলছে ইয়েস যিশু আমি স্পর্শ করেছি। আজকের ঈশ্বরের সত্তা, যিশু বলছে তুমি আমাকে স্পর্শ করেছো। বলছে হ্যাঁ, বাট আমি তোমার চামড়া স্পর্শ করিনি, আমি তো তোমার কাপড়ের একটা অংশ ধরেছি। ঈশ্বরের সন্তানরা, মহিলা এসে বলছে আমি জাস্ট একটা কাপড়ের অংশ ধরেছি। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার প্রার্থনা, আপনার মিনতি, আপনার খান্না কেউ না বুঝুক, তিনি অন্তর্যামী। তিনি জানেন উত্তর কে তাকে স্পর্শ করেছে, তবুও তিনি বলছেন কেউ আমাকে স্পর্শ করেছে। কারণ এই মেয়েটি স্ত্রী জাতীয় সমস্যায় ছিল, কেউ তাকে সাহায্য করেনি। সে বলেন আমি শুনেছি আপনি আসছেন, আর আমি শুনেছি আপনি আসছেন, আর এই শোনার পর আমি বিলম্ব করিনি, আমি দৌড়েছি। আমি জানি আমি অসুস্থ, আমি ভাঙা, আমি দুর্বল, আমি ঠিকমতো চলতে, আমি পারতাম ঘরে ঘুমাতে, স্ক্যাচারে করে শুয়ে থাকতে, বাট আমি ঘরে ঘুমাইনি। বাট আমি তোমার কথা শুনে আমি ভিড় ঠেলে তোমার কাছে পৌঁছেছি। আজকের ঈশ্বরের সন্তান, যদি আপনি আপনার জীবনে আশীর্বাদ চান, যদি ঘরে শুয়ে থাকেন আশীর্বাদ পাবেন না। আপনাকে আরাম ছেড়ে, রোদকে মাথায় নিয়ে, বৃষ্টিকে মাথায় নিয়ে আপনাকে চার্চে আসতে হবে তাকে ছোঁয়ার জন্য। ও হালেলুয়া। মেয়েটি বলছে আমি 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 শুধু আপনাকে ছুঁতে পারি, তাই জন্য আমি ছুঁয়েছি, আমি আপনার কাপড়ের একটা অংশ ছুঁয়েছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ভিড় যিশুকে অনুসরণ করছে। কেমন শুনুন, আর যিশু দাঁড়িয়ে গেছে। কেমন ভালো করে শুনুন, এখানে ভিড় যিশুকে চাইছে, বাট এখানে যিশু একজন মহিলাকে চাইছে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? অনেক ভিড় যিশুর দিকে আসবে, বাট সত্য আত্মায় আরাধনা যে তাকে যিশু খুঁজবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সাথে আপনার যদি হার্ট থেকে প্রার্থনা হয়, আপনার যদি হৃদয় থেকে আত্মনাদ হয়, আপনার ওয়ার্শিপ যদি অন্তরের কেন্দ্রস্থল থেকে বেরোয়, তাহলে আপনাকে ঈশ্বর খুঁজতে হবে না, ঈশ্বর আপনাকে খুঁজবে। ও হালেলুয়া। 12 বছর ধরে ভুগছে মেয়েটি, তিনি তার জন্য কারোর সময় নেই। 12 বছর ধরে ভুগছে, কারোর সময় নেই, বাট যিশু দাঁড়িয়ে গেছে। আজকের আমি জানি না আপনার জীবনের সিচুয়েশন কি, আমি জানি না আপনার জীবনের পরিস্থিতি কি, বাট গুড নিউজ এটা, আপনার জীবনকে কেউ বদলাতে পারুক আর না পারুক, আপনার জন্য যিশু দাঁড়ান। কারোর সময় নেই আপনার জন্য, আপনার শোনা, আপনার কাউন্সেলিং করা, আপনার বিষয় নিয়ে ভাবা, কারোর সময় নেই পৃথিবীর বুকে, বাট একজনের অফুরন্ত সময় আছে, তিনি আমার ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ও হালেলুয়া। তিনি দাঁড়িয়েছেন কারণ তিনি ছিলেন প্রেমের যোগ্য। হালেলুয়া, ও হালেলুয়া। আর সম্পর্ক শুনে নিন, তিনি আপনার জন্যও দাঁড়ান কারণ আপনি প্রেমের যোগ্য। হালেলুয়া, ও হালেলুয়া। কারণ আমি প্রেমের যোগ্য, এই আমি প্রেমের যোগ্য। আজকে শুনে নিন, আপনি হয়তো ব্যভিচারের মধ্যে রয়েছেন, আপনি হয়তো হত্যার আছে, আপনি হয়তো খারাপ কাজ করেন, আপনি হয়তো মন্দ কাজ করেন, বাট গুড নিউজ এটা, আজকের যিশু আপনাকে ডাকছে, বলছে আপনিও প্রেমের যোগ্য।
ও হালেলুয়া। বলছে সমরীয় নারী তার 5টা স্বামী, বলছে 5টা স্বামী, বাট তাকে কেউ প্রেম করে না, সব স্বামীরা পাল্টেছে, এমনকি বর্তমানে যে থাকে সেটাও কনফার্ম না তাকে প্রেম করে। সমরীয় নারী যখন এরকম একটা প্রেম খুঁজে বেড়াচ্ছে, যিশু বলছে হ্যালো, সমরীয় নারী, তোমাকে সারা পাড়া গ্রাম এমনকি সবাই তোমাকে ঘৃণার চোখে দেখতে পারে, বাট আজকের গুড নিউজ এটা আমি সুসমাচার। এই জন্য যিশুকে সুসমাচার বলা হয়, কারণ হচ্ছে যার যেখানে কোনো সমাচার আশা করতে পারে না তিনি সেখানে সুসমাচার দেন। সমরীয় নারীর কাছে, সমরীয় নারীর আগে প্রভু পৌঁছে গেছেন, তিনি বলছেন সমরীয় নারী তুমি প্রেমের যোগ্য। ও হালেলুয়া। যিশু অপেক্ষা করছেন সমরীয় নারীর জন্য, যখন 4 অধ্যায় যে অপেক্ষা করছে, কারণ তিনি বোঝাতে চাইছেন সমরীয় নারী তুমি প্রেমের যোগ্য। যখন তার 8 অধ্যায় বলে ব্যভিচারী নারী, বলছে যিশু যেন কোথাও অপেক্ষা করছে যে যিশুর কাছে কিছু আনা হবে। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকের আমি আপনাকে বলছি, আমি জানি না আপনার জীবন আজকের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাট গুড নিউজ এটা, যিশু আপনার জন্য অপেক্ষা করছে। ওকে আমার শুনতে পেয়েছে, যিশু আপনার জন্য অপেক্ষা করছে। যার জন্য সবাই অপেক্ষা করছে সেই ঈশ্বর আমার জন্য অপেক্ষা করছে। হালেলুয়া, হালেলুয়া। আমি প্রেমের যোগ্য। কারণ আমি প্রেমের যোগ্য, কারণ অন্যরা আমার দিয়ে ভাবুক আর না ভাবুক, আমার ঈশ্বর আমার জন্য ভাবে। আর তাই বলছে, বাইবেল বলছে যে সে যখন অ্যাডাল্ট্রি করছে, কেমন ভালো ব্যভিচার করছে, ঈশ্বর তখন তার জন্য অপেক্ষা করছে। কেমন বুঝতে পেরেছেন ঈশ্বরের প্রেম? আপনার পাপ এত বড় নয় যে তার প্রেমকে ডিঙিয়ে যেতে পারে। কেমন শুনছেন? আপনার পাপ এত বড় নয় যে তার প্রেমকে ডিঙিয়ে যেতে পারে। তার প্রেমের কাছে আপনার পাপ তলিয়ে যায়। এরকম শুনতে পেয়েছেন? বলছে সে অ্যাডাল্ট্রি করছে, ব্যভিচার করছে, আর যিশু তার জন্য অপেক্ষা করছে। আর তাকে হাতে নাতে ধরা হয়েছে, ভালো করে বাইবেল পড়বেন। হাতে নাতে ধরার পর তাকে টানতে টানতে যিশুর কাছে এনেছেন, আর যিশু তাকে বলছে হ্যালো। আর যখন যিশুর কাছে বাধা বলছেন, সবাই মারবে বলে ঘৃণা নিয়ে দাঁড়িয়ে আছে, বাট গুড নিউজ এটা, যখন আপনাকে কেউ ভালোবাসে না, যিশু বলছে তুমি প্রেমের যোগ্য। ও হালেলুয়া। আপনি যখন ভাবছেন আপনাকে কেউ গুরুত্ব দেয় না, একজন গুরুত্ব দেয়, তিনি হচ্ছেন ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। বাক্যের যদি আপনি 8 অধ্যায় যখন এই গল্পটা শেষ করবেন, সেখানে লাস্টে একটা কথা বলছে, যখন সবাই চলে গেছে, যিশু তাকে শুধু একটা কথা বলছে, তুমি যা করতে। নাথিং, অনেক বড় বড় কথা, এক পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করো, ফাস্টিং করো, উমুক করো, না, তিনি বলছে তুমি যা করতে আর করো না। দ্যাট ইজ দ্য সলিউশন। ঈশ্বরের সন্তান, কাম টু জিসাস। তিনি আপনাকে, আপনার ধর্ম পাল্টায় না, আবার আপনার খাবার পাল্টায় না, আপনার নাম পাল্টায় না, শুধু আপনার যে কাজ করতেন তিনি বলেন পাল্টে ফেলো। ও হালেলুয়া, হালেলুয়া। আপনি প্রেমের যোগ্য। কারণ আমি প্রেমের যোগ্য, আমি প্রেমের যোগ্য, আমি প্রেমের যোগ্য। আপনি এখনো ভাবছেন আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আজ বলে ঈশ্বর আমাকে ভালোবাসে, আমি প্রেমের যোগ্য। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, আপনি কি জানেন, কেমন প্রশ্ন করে, আপনি কি জানেন আমি মূল্যবান? কেমন প্রশ্ন করে, আপনি কি জানেন আমি মূল্যবান? মথিতা 6 অধ্যায় 25 থেকে 26। 25-এ বলছে, এই জন্য আমি তোমাকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয় কিংবা পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর কি বড় নয়? বড় বিষয় নয়। এবার আমি আসছি, সে আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটে না, গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের মধ্যে অধিক শ্রেষ্ঠ নও? এখানে শ্রেষ্ঠ বলেছে, বাট ইংলিশ বাইবেল বলছে তুমি কি ভ্যালু নয় তোমার বেশি? মোর ভ্যালু, অর্থাৎ তুমি হচ্ছে ভ্যালুয়েবল, অর্থাৎ তোমার পাখির থেকেও তুমি কি ভ্যালুয়েবল নও? আপনি মূল্যবান। কারণ আমি মূল্যবান, কারণ স্বয়ং ঈশ্বর বলছে তুমি কি মূল্যবান নও?
আজকের ঈশ্বরের সাথে আপনি বলছেন আমার জীবন আর নেই, আমি আর থাকবো না, আমি দেনায় পড়েছি, আমি অভাবে পড়েছি, আমি মরে যাব, আমি সুসাইড করে নেবো। তাহলে গুড নিউজ শুনে নিন, আজকের ঈশ্বর আপনাকে বলছে যদি আপনি সুসাইড করেন আপনি শেষ হয়ে গেলেন, নরকে আপনি জ্বলবেন। বা যদি আপনি দাঁড়িয়ে যান, ঈশ্বর আপনাকে ওর থেকেও যা দেনা আছে তার থেকেও আপনাকে মূল্যবান বানান। আজকের ঈশ্বরের সন্তান আপনি মূল্যবান। কারণ ঈশ্বর বলছে পাখিদের দেখো কু কু করে চারিদিকে ওড়ে ঘুরে বেড়ায়, ওদের দেখো, ওদের থেকে তুমি ভ্যালুয়েবল, তোমার ভ্যালু রয়েছে, তোমার মূল্য রয়েছে। কেমন পাশে আমি মূল্যবান, কেমন আমি মূল্যবান, হে আমি মূল্যবান, আমি মূল্যবান। এটা কত টাকা? চকচকে না? চকচকে তো? এর মূল্য কত? আমি শুনতে পারি কত মূল্য? ঘষে দিই একটু নিচে, ভালো করে ঘষি এটা। হ্যাঁ ঘষি, উপরটাও ঘষি, উল্টে ঘষি, তুলি তুলি। কত টাকা? এর মূল্য এক চুল নষ্ট হয়েছে? কত টাকা? তাও এর মূল্য নষ্ট হয়েছে? তারপরে মূল্য আছে, তবু এর কত মূল্য? কেমন শুনতে পাইনি? আপনি আপনার জীবনকে যত ঘেটে ফেলেন ঈশ্বরের কাছে আপনি মূল্যবান। কারণ ঈশ্বর আপনাকে মূল্যবান বানিয়েছে। আপনি বলছেন আমি হেরে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি ঘেটে ফেলেছি আমার জীবন, বাট গুড নিউজ এটা আপনি যা করুন ঈশ্বরের কাছে আপনি মূল্যবান। ও হালেলুয়া! কারণ ঈশ্বর আপনাকে মূল্যবান বানিয়েছে। ও হালেলুয়া! আর শুনে নিন, যত ময়লা হয়ে যান, যতই খারাপ কাজ করে বসুন, আপনার মূল্য রয়েছে। ব্যভিচারী আপনাকে বলছি, চোর আপনাকে বলছি, নেশাখোর আপনাকে বলছি, পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তি, আজকের আমি আপনাকে বলছি আপনি এখনো মূল্যহীন হননি, তার চোখে আপনি এখনো মূল্যবান। ও ক্ষমা শুনতে পারেনি? হালেলুয়া! ফিরে আসুন, তিনি আপনাকে নতুন করে তুলবেন। আপনি ভাবছেন আমি এখান থেকে উঠতে পারবো না, বাট সুসমাচার হলো তিনি আপনাকে এখনো মূল্যবান মনে করেন। তাই আপনার জন্য স্বর্গ ছেড়ে তিনি এখানে এসেছেন, যাতে আপনাকে তিনি স্বর্গে নিয়ে যেতে পারেন। তার চোখে আপনি আজও মূল্যবান। ও ক্ষমা শুনতে পায়নি? হালেলুয়া! আপনি তার চোখে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ। হালেলুয়া! আপনি আপনি আপনার মূল্য রয়েছে তার চোখে, কারণ তিনি আপনাকে বানিয়েছেন, তিনি জানে আপনার মধ্যে কি ক্ষমতা আছে। ও ক্ষমা শুনতে পেয়েছেন? আপনি অনেক সময় নিজেও জানেন না আপনার মধ্যে কি রয়েছে, বাট তিনি জানেন, কারণ তিনি আপনার মূল্য বোঝেন। ও হালেলুয়া! আজকের ঈশ্বরের সন্তান, আপনার মূল্য রয়েছে। কেমন শুনছেন? কেমন শুনছেন? বলুন আমার মূল্য রয়েছে, আমার মূল্য রয়েছে, হ্যাঁ আমার মূল্য রয়েছে। কেমন পাশে আমার মূল্য রয়েছে। আজকে যদি আপনি হারিয়ে গেছেন, আজকের অল্টার আপনাকে আহ্বান করে। আজকে যদি আপনি আপনি কোনো জায়গায় শেষ হয়ে গেছেন, আপনার হোপ, আপনার আশা, তাহলে আজকে প্রভু যিশু বলেন, হে তুমি নোংরা করে ফেলেছ, তুমি নিজেকে কুঁকড়ে নিয়েছো, তুমি নিজেকে পুরো 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 আগোছালো করে ফেলেছ। বাট আজকের সন্ধ্যাবেলায় আমি তোমাকে বিকেলবেলা আহ্বান করছি, আমার কাছে তোমার মূল্য আছে। আজকের ঈশ্বর আপনাকে আরেকবার অপরচুনিটি দেয় না, তিনি আপনাকে বলতে চান এই দ্যাটস দ্য কমিউনিয়ন, আপনার মূল্য রয়েছে। যদি আপনার মূল্য না থাকতো তাহলে তিনি তার সব থেকে স্পেশাল মূল্য রক্ত দিয়ে আপনাকে কিনতেন না। ও কেমন? হালেলুয়া! বিজনেসম্যান কখনো রং জায়গায় পয়সা লাগায় না, কারণ সে জানে আমি যেটা বাই করছি তার কোয়ালিটি কি,
সেই হিসাবে তিনি পয়সা লাগান। আর আমার ইম্মানুয়েল সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার কথায় এভরিথিং হয়েছে। তিনি জানেন পৃথিবীর বুকে যদি সর্বশ্রেষ্ঠ কোনো প্রোডাক্ট থাকে তা আমি আর আপনি। এই কামান শুনতে পাইনি? হালেলুয়া। আমি আর আপনি, হালেলুয়া। আর তাই তিনি রক্ত দিয়েছেন আপনাকে বাই করার জন্য, আপনাকে কেনার জন্য। আজকের এই অল্টার আপনার জন্য। যদি আপনি এই আজকের এই অল্টারে আসেন আর বলেন, প্রভু আমি নোংরা হয়ে গেছি, আমি আমার চিন্তা দ্বারা নোংরা হয়েছি, আমি আমার ভাবনা দ্বারা নোংরা হয়েছি, আমি আমার জীবনযাত্রা দ্বারা ঘেঁটে ফেলেছি। রাজের ঈশ্বর আপনাকে বলছে, খাম, আমি তোমাকে মূল্য দেব। আপনার মূল্য অন্য কেউ বুঝুক আর না বুঝুক, যিশু আপনার মূল্য বোঝেন। 3 নম্বর পয়েন্ট, আমি ক্ষমার যোগ্য। ও কেমন? আমি ক্ষমার যোগ্য। হালেলুয়া, ও হালেলুয়া। যখন পৃথিবী বলে আপনার পাপের ক্ষমা হয় না, তখন বাইবেল বলে অবশ্যই আপনি ক্ষমার যোগ্য। যখন লোক বলে আপনার পাপের আপনার প্রায়শ্চিত্ত করতে হবে, তখন যিশু বলে নো 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 নো, তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে ক্ষমা দেব। ও হালেলুয়া। পাশে যখন আমি ক্ষমার যোগ্য। প্রথম যখন তার 4 অধ্যায় 10 পদ বাইবেল বলে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। হালেলুয়া। গীত সংগীত 103:12 বলে, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনই দূরবর্তী করিয়াছেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি চাই 4 জন ব্যক্তি এখান থেকে উঠে আসতে, যে কোনো 4 জন ব্যক্তি, কাম হিয়ার, যে তার একটা ভুল লিখবে, যে কোনো একটা সে ভুল করে, কোনো না কোনো ভুল আছে। কি ভুল আছে এখানে লিখতে, আমি সবার সামনে লিখতে বলছি। কাম, কার সৎ সাহস আছে সে লিখবে? কাম, যে কেউ এসে লিখতে পারে। খাম 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 লিখি একটা কথা। কেমন? ভালো করে শুনুন। দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার। আজকের এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারে না আমি ধার্মিক, আমি পবিত্র। অ্যাকর্ডিং টু বাইবেল নো ওয়ান, কেউ নেই। রেগে যাওয়া হঠাৎ হঠাৎ, ওকে ভেরি গুড। সেকেন্ড, কে আসছে? সেকেন্ড লিখি, ভুল, নিজের ভুলগুলো লিখি। কামান কামান, সৎ সাহস দেখতে চাই পুলপিটে। শুধু মেয়েরা, ছেলেদের কোনো ভুল করে না? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। নেগেটিভ চিন্তা ভাবনা, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে দেখছে আর ভাবছে ওরা খারাপ আমি ভালো। না 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 না, অ্যাকচুয়ালি আপনার রিপ্রেজেন্টেটিভ এখানে আসছে, আপনি তো বসে গেছেন। কিছু খারাপ ভাবনা, ওকে ভেরি গুড, দুটো মিলে গেছে। একই জিনিস চাই না, অন্য কিছু আছে খারাপ। কম 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 কম। ওকে, আরো কিছু, কারো কিছু আছে? আমি দিচ্ছি, ডোন্ট ওয়ারি, না আসলে হবে। আমি লিখছি, নিজেদেরকে আয়নায় দেখবেন। হয় রেগে গেলে চাই আর না চাই, এখানে আরাধনা করছি, প্রেজ গড, কিচ্ছু বলি না। বাট ওইদিকে আমার বউ 2 বার থেকে 3 বার 4 বার 5 বারের পথে পারি না তুমি। তুই ফেল করলি, ওর বাড়ির মেয়েটা দেখ পাশ করেছে। চাই আর না চাই, আরও আমি লিখলে ব্ল্যাকবোর্ড ভরে যাবে। বাট গুড নিউজ এটা, যখন আপনি যিশুতে আসেন, যিশু আপনার এগুলো দেখে না। তিনি বলছেন আমার নাম দেখা নয়, আমার নাম ডাস্টার।
তিনি বলে, যখন তুমি আমার কাছে আসো, আমি তোমার পাপ লিখে রাখি না, বাট আমি ডাস্টার, তোমার পাপ ঢাকি, মুছি 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 মুছি। আমি আমার রক্ত দিয়ে তোমার পাপকে মুছে দিই। হালেলুয়া। আজকের আপনি যাই করুন না কেন, গুড নিউজ এটা, যিশু আপনার পাপ ধরে রাখে না, বা ডাস্টার দিয়ে আপনার পাপ মোছে। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ প্রভু যিশু আমাদের ক্ষমা করেন। আর তাই তিনি বলেন, আমি তোমার পাপ লিখি না। সবাই তোমার পাপ ধরে ধরে বিচার করে, আমি তোমার পাপ দেখি না, আমি আমার ডাস্টারে তোমার পাপকে পরিষ্কার করি। ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি লিখতে ধরতে আসেননি, বাট তিনি মেটাতে এসেছেন। ও আমার পাশে হালেলুয়া। আমার প্রভু আপনার পাপ লিখতে আসেনি। অনেকে পাপ লিখে রাখে খাতায়, তুমি কি করেছো তোমার পরে বিচার হবে, ওরা লেখে, আর আমার প্রভু মেটায়। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য বিউটি যিশু খ্রিস্টের। এটাই অন্যদের থেকে আলাদা। অন্যরা লিখে রাখে পাপ, আর আমার প্রভু মেটাতে থাকে পাপ। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আজ আপনি যে স্থানে দাঁড়িয়ে থাকুন, আজকে আমি আপনাকে বলছি, আপনি যে স্থানে দাঁড়িয়ে থাকুন, যে নর্দমায় থাকুন, তিনি ক্ষমা করেন, তিনি সূচি করেন। হালেলুয়া। আপনার দোষ, আপনি কি ছিলেন, লোক দেখে দেখে টোন করে, বাট যিশু টোন করে না। যিশু আপনার জন্য ক্ষমার প্ল্যান করে। ও হালেলুয়া, ও হালেলুয়া। একজন পেইন্টার, একজন আর্টিস্ট দেখে যে তারই একটা আর্ট পড়ে রয়েছে কোনো একটা মানুষের দরজার কাছে। যখন সে ফেমাস হয়নি, তেমনই একটা আর্ট সে বানিয়েছিল, বাট একটা লোক তার গোডাউনে ফেলে রেখেছে। আর আর্টিস্ট এখন ফেমাস হয়েছে, আর্টিস্টের এখন নাম ডাক হয়েছে। আর আর্টিস্টের যখন নাম ডাক হয়েছে, আর্টিস্ট দূর থেকে দেখতে পায় গোডাউনে তারই আর্ট অবহেলায় পড়ে রয়েছে। কিন্তু আর্টিস্ট চাইলেই সেটা নিতে পারে না, কারণ এটা এখন অন্যের সম্পত্তি। আর্টিস্ট কি করে, আসে সেই লোকটিকে বলে, আমি কি এই ভাঙা, এই তোমার ফেলে দেওয়া নর্দমার জিনিসটা কি আমি নিতে পারি? লোকটি বলছে, ওকে নিয়ে যাও। বলছে, কত দেবো? বলছে, অবশ্যই কিছু দিতে হবে। কেন? জ্বালানির কাঠও পয়সা দিয়ে কিনতে হয়। বলছে, এর কোনো মূল্য নেই। ঠিক আছে, অল্প কিছু দিয়ে যাও। লোকটি মূল্য দেয়, তার আর্টটাকে কিনে নিয়ে যায়। আর নেওয়ার পর লোকটি কি করে, তার আর্টটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে, আর করার পর আরো সুন্দর করে, আরো মজবুত করে তারই ঘরের শোপিসে সুন্দর করে লাগিয়ে রাখে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমি আর আপনি ঈশ্বরের মূল্যবান আর্ট। ও কামান, শুনতে পেয়েছেন? আমরা হারিয়ে গেছিলাম, শয়তানের নর্দমায় পড়েছিলাম। আমার বাবা ফিরে এসেছে, এসে বলছে, আমি মূল্য দেব। তিনি তার রক্তের মূল্য দিয়েছে, আর রক্তের মূল্য দেওয়ার পর তিনি রক্তের মূল্য দিয়ে আমাকে কিনেছে, পরিষ্কার করেছে, সূচি করেছে, আমাকে আবার আর্ট গ্যালারিতে লাগিয়ে রেখেছে। ও হালেলুয়া। না, আমি মূল্যবান। ও হালেলুয়া। আমি ক্ষমার যোগ্য। তোমরা আমাকে টিটকারি দাও, তোমরা আমাকে থুতু দাও, তোমরা বলো আমার দিয়ে কিছু হবে না, আমি সব কিছু ঘেটে ফেলেছি, আমার জীবন খারাপ, আমি ব্যভিচারে, আমি চোরে, আমি মন্দতায় রয়েছে। বাট গুড নিউজ এটা, আমার বাবা আমাকে কিনেছে, আমার বাবা আমাকে পরিষ্কার করেছে, আমার বাবা আমাকে সাজিয়ে রেখেছে। তিনি শুধু কেনে না, তিনি পরিষ্কারও করে। তিনি শুধু পরিষ্কার করে না, আমাকে উচ্চ স্থানে ওঠায়। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি ক্ষমার যোগ্য। আজ আপনি কোথায় আছেন আমি জানি না, কোন আসক্তিতে আছেন আমি জানি না, আপনি কোন নেশায় ডুবে আছেন আমি জানি না, কোন লালসায় ভাসছেন আমি জানি না, কোন পাপ আপনাকে ধরে রেখেছে আমি জানি না। কিন্তু আমি আজ আপনাকে জানাতে চাই, প্রভু যিশুর বেদির কাছে আসুন, তার অল্টারে আসুন। হালেলুয়া। তিনি আপনাকে ধুইবেন। ও হালেলুয়া। দাঁড়া রুমাল, আমরা কি করি? রুমাল দিয়ে
পরিষ্কার করি। এখন রুমালে কি হচ্ছে? আপনি আর পরিষ্কার করবেন? যখন আপনি পরিষ্কার, সবাই আপনাকে কদর দেয়। যখন আপনার গায়ে দাগ লাগে, কোনো বদনাম লাগে, লোক আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়। এমনকি আপনার স্বামীও মুখ ঘুরিয়ে নেয় ব্যভিচারী নারী বলে। আপনার সন্তান মুখ ঘুরিয়ে নেয় মা আমার খারাপ মেয়ে বলে। বাট সবাই আপনার ভালোটা চায়, খারাপ কেউ নয়। খারাপের সময় কেউ আপনাকে গুরুত্ব দেয় না, মূল্য দেয় না, কেউ আপনাকে কেয়ার করে না। যখন খারাপ বলে এ আর ব্যবহারযোগ্য নয়, একে ফেলে দাও। ঈশ্বরের সন্তানরা, যতক্ষণ আপনার মধ্যে ভালো কিছু আছে, আপনার নাম আছে, যশ আছে, আপনার আইডেন্টিটি আছে, সবাই আপনার কাছে আসে। বাট যখন আপনার কিছু থাকে না, আপনি যখন হারিয়ে ফেলেন, আপনি যখন ঘেঁটে ফেলেন, লোক আপনাকে ছুঁড়ে ফেলে। বাট গুড নিউজ, এটা যিশু নয়। ও হালেলুয়া! যিশু বলছে, হে আমি তোমার নোংরার জন্য তোমাকে দেখি না, আমি তোমাকে সৃষ্টি করেছি তাই দেখি। হালেলুয়া! ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া! হালেলুয়া! হতে পারে আপনার নোংরা লেগেছে, আর ঈশ্বরের সন্তানরা সবাই পরিষ্কার ভালোবাসে, নোংরা কেউ নয়। সবাই পরিষ্কার ভালোবাসে, নোংরা কেউ নয়। বাট গুড নিউজ আজকের এটাই, এই জন্য এটাকে সুসমাচার বলে। যাকে কেউ ভালোবাসে না তাকে যিশু ডাকে। যে রুমাল দিয়ে কোনো লোক মুখ মোছে না, সেই রুমালকে আমার প্রভু ডাকে। হালেলুয়া! সবাই বলে নোংরা হয়েছে রুমাল, এবার ডাস্টবিনে ফেলে দাও। যিশু বলছে, হ্যালো, ডাস্টবিনে পড়ার আগে আমার কাছে এসো। তুমি যদি ডাস্টবিনে যাও তোমাকে ফেলে দেওয়া হবে, বা ডাস্টবিনে পড়ার আগে কাম টু চার্চ। আজকে যদি লোক আপনাকে অবজ্ঞা করেছে, লোক যদি আপনাকে ছেড়ে দিয়েছে, লোক যদি আপনাকে অপমান করছে, লোক বলছে আপনার দিয়ে কিছু হবে না, তাহলে আজকের এই সন্ধ্যায় আমি আপনাকে অল্টারে ডাকছি। আজকের আমি আপনাকে সম্পর্ক চার্চ কলকাতায় ডাকছি। আমি আজকের আপনাকে আমাদের সার্ভিসে ডাকছি। কাম টু চার্চ, কাম টু চার্চ। কারণ ঈশ্বর আপনাকে ফেলে দেন না, বা ঈশ্বর বলে তোমার জন্য আমার পরিকল্পনা আছে। আপনি বলছেন আমার জন্য আমার কি পরিকল্পনা? আমি তো ঘেটে ফেলেছি, আমি হারিয়ে ফেলেছি, আমার জীবন ভালো না, আমি প্রস্টিটিউট, আমি খারাপ, আমি মদ্যমাতাল, আমি জুয়াখোর, আমি বাজে লোক, আমি সুদখোর, আমাকে কেউ ভালোবাসে না, আমার দিয়ে তুমি কি করবে? যিশু বলছে আমি তোমাকেই ব্যবহার করতে চাই। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া! যিশু বলছে যখন সবাই ফেলে দেয়, আমি তোমাকে ব্যবহার করব। যিশু বলছে আমি তোমাকে ব্যবহার করব। ঈশ্বরের সন্তান, যখন কেউ আপনাকে গুরুত্ব দেয় না, কেউ আপনাকে নজর দেয় না, কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে ভালো কথা ভাবতে চায় না, সবাই যখন বলে আপনার নোংরা দেখে, সবাই আপনার পাপ দেখে, সবাই আপনার নেগেটিভ দেখে, সবাই আপনার খারাপ দেখে, আমার যিশু আমার তখন ফিউচার বানাতে ব্যস্ত থাকে। ওকে আমার শুনতে পায়নি? হালেলুয়া! আর অনেক সময় আপনি প্রার্থনা করে কাঁদেন, যিশু কোনো উত্তর দেয় না। আপনি মনে করেন যিশু আপনাকে ভুলে গেছে, আসলে যিশু আপনাকে ভোলেনি, যিশু আপনাকে নিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত আছে। আপনি যত কাঁদছেন, সবাই বলছে কি হবে যিশু, আমার কি হবে? যিশু বলছে চুপ থাকি, আমি কি করছি দেখো। যিশু বলছে আমি তোমার ময়লা ধুই, আমি আমার রক্তে, লাল রক্তে। ও হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! তিনি বলছেন আমি তোমাকে আমার রক্তে পরিষ্কার করি। যখন কেউ বলে তোমার যোগ্যতা নেই। হালেলুয়া! হালেলুয়া! তিনি শুধু বলছেন হ্যালো, আমি তোমাকে পরিষ্কার করে ছেড়ে দিই না। কাম অন, আপনি প্রার্থনা করেন, আপনি বলছেন প্রভু আমার কি আছে, আমার কিছু হচ্ছে না, আমার দ্বারা হবে না। যিশু বলছে আমি তোমাকে ছেড়ে দিইনি, বাট আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি, আমার পরিকল্পনা তোমার জন্য আছে, আমি তো তোমার জন্য ব্যস্ত আছি। তুমি বলছো কই প্রভু, তুমি তো আমার প্রার্থনা শুনছো না। যিশু বলছে আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি তোমার জীবন নিয়ে। কারণ আমি তোমাকে ছেড়ে দেওয়ার নয়, আমি তোমাকে এখানে রেখে দেওয়ার নয়, আমি যখন তোমাকে তুলে এনেছি, মানে আমি তোমার জন্য কোনো কিছু পরিকল্পনা করেছি। তুমি বলছো প্রভু কোথায়, আমি কিছু দেখতে পাচ্ছি না। যিশু বলছে আমি ব্যস্ত আছি, আমি তোমাকে বানাচ্ছি, আমি তোমাকে রূপ দেওয়ার চেষ্টা করছি, আমি তোমাকে এমন রূপ দেব যা তুমি আগে জানতে না। যিশু বলছে আবার না। হালেলুয়া! হালেলুয়া! যাকে কেউ ব্যবহার করতে চায় না, তাকে আমার যিশু ব্যবহার করতে চায়। ওকে আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া! ও হালেলুয়া! নাম্বার 4, আপনি কি জানেন? পাশের জনকে বলে, খামান পাশের জনকে বলে, খামান। হে আমি কাজের যোগ্য,
তুমি বলেছো অকেজো, আমি কাজের যোগ্য, আমি কাজের যোগ্য। বরফের কারখানাতে আগুন লেগেছে, দমকল গেছে, আর দমকল যখন আগুন নেভাবে, আগুন নেভানোর জন্য কি দরকার? H2O, H2O মানে জল। কেমন বলছে? আগুন নেভাতে জল দরকার। কেমন ভালো করে শুন, উপাদান আছে, অর্থাৎ উপাদান আছে কিন্তু উপাদান জমে গেছে। কেমন শুনছেন? আগুন নেভাতে জল দরকার, জল আছে, বাট জল এখন কাজের নয়, জল জমে গেছে। কেমন শুনছেন? আমাদের অনেক সময় উপাদান আছে, বাট আমরা জমে গেছি। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়, আপনার মধ্যে কোয়ালিটি আছে, গুণ আছে, বাট আপনি জমে গেছেন। আমি দাঁড়াইয়ে আছি, ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, ও সেও আমার সহিত। কেমন শুনতে পাইনি? প্রভু যিশু আমাকে যেন লক্ষ্য কল করলেন আর বললেন, হে আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আপনি কোন হৃদয় নিয়ে আজকে যিশুর কাছে এসেছেন, বাট গুড নিউজ এটা, যদি তিনি আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন, একবার খুলে দিয়ে বিশ্বাস করে দেখুন, তার ক্ষমতা আছে আপনার সাথে কার্যকর। ও কামান হালেলুয়া। আমার হৃদয় খুলে দিই, বাড়ির লোক বলে তোমার ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। বলছে তোমাকে ওরা ব্রেন ওয়াশ করেছে। আজকের আমি আপনাকে বলছি, শুনে নিন ভিডিও দিয়ে, যারা বলেন খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টানরা ব্রেন ওয়াশ করে, 100% করে। আগে আমার ব্রেনে ময়লা ছিল, সত্য দেখতে প্রবলেম হতো, এখন আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে, সত্য চিনতে পেরেছি। হালেলুয়া, হালেলুয়া। আমার ব্রেন মিথ্যাই ছিল, ওয়াশ হয়েছে, এখন সত্যে আছি। আমার গাড়ি নোংরা ছিল, দেখা যেত না, ওয়াশ করেছি, জল মেরেছি যাতে আমার গাড়ি এখন স্বচ্ছ হয়। ও হালেলুয়া, হালেলুয়া। যিশু আমার জীবনে এসেছে, আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে। ও হালেলুয়া। আমি আগে নেশা করতাম, বাট বাড়ির লোকের কাছে ভালো ছিলাম। যেদিন আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে, আমি যিশুতে চলে এসেছি, নেশা নেই, আমার বাড়ির লোকের কাছে খারাপ আছে। ওকে আমার ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? ঈশ্বর আমাদের ব্রেনকে ওয়াশ করে যখন ঈশ্বরের বাক্য পড়ে। কেন? বাক্য আমাদের ব্রেনকে ধুয়ে দেয়, ওয়াশ করে দেয়। ও কামান শুনছেন? আজকে যিশুকে আহ্বান জানান যে যিশু তুমি আমার বাড়িতে এসো, তুমি আমার প্রভু হও, এই স্থানের মালিক হও। অনেক সময় আমরা যিশুকে ডাকি আর লকারে বন্ধ করে দিই, যিশু খাম, যেই এসছে প্লিজ তুমি হল রুমে থাকো, বেডরুমে আমি যাই করি প্লিজ দেখো না। অনেকে যিশুকে ডাকি, ডেকে বলি ওকে তুমি বেডরুমে থাকো, প্লিজ বাথরুমে যেও না। খামান ইয়াং ছেলে মেয়ে, বাথরুমে যেও না, বাথরুমটা শুধু বাদ দাও, তুমি অন্যদিকে থাকো। আজকে যিশুকে যখন ডেকেছেন, কোনো স্পেসিফিক একটা জায়গার জন্য না, বলুন পুরো বাড়ির কর্তৃত্ব তুমি করো। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি আপনার যিশুকে অফিসে নিয়ে যান, আদালতে নিয়ে যান, চাকরিতে নিয়ে যান, ব্যবসায় নিয়ে যান, স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, রাস্তায় নিয়ে যান, সব জায়গায় যিশুকে নিয়ে যান। ঈশ্বরের সঙ্গে মনে রাখবেন, যিশু আসার অর্থ পবিত্র আত্মা আমার ভিতরে। এই কেমন শুনতে পাইনি? হালেলুয়া। পবিত্র আত্মাকে বলা হয় সত্যের আত্মা। কেমন? সত্যের আত্মা। আর সত্যের আত্মা যখন আসবে তখন মিথ্যা পালাবে। সত্যের আত্মা আর এক নাম যিশুর আত্মা, আর এক নাম ঈশ্বরের আত্মা, স্বয়ং ঈশ্বর। তিনি আমার ভিতরে, এর অর্থ আমি শক্তিশালী, আমি যোগ্য সম্মানের। তিনি আমার ভিতরের অর্থ আমি শক্তিশালী, আমি যোগ্য সম্মানের। হালেলুয়া। সমস্ত নাম অপেক্ষা বৃহৎ নাম যিশু খ্রিস্টের নাম। সেই নাম আমার সঙ্গে, আমার মুখে।
এর অর্থ আমি সেই নামে সমস্ত কিছু করতে পারি, এই এভরিথিং করতে পারি। যোহন 14:13-14 বলে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। লেগে পড়ুন, তিনি কার্য করবেন। যিশু নামে কাজ করুন, তিনি আশীর্বাদ দেবেন। ও হালেলুয়া। ফিলিপিও 4:13 বলে, যিনি আমাকে শক্তি দেন। আর এই শক্তির কাছে থামুন, শক্তির কাছে থামুন, ব্যাকেট লাগান। আর এই শক্তির কাছে বলুন, যিনি আমাকে আত্মা দেন। শক্তি কিসে আসে? আত্মায়। তা যিনি আমাকে আত্মা দেন তাহাতে আমি সকলে। ও হালেলুয়া। আমি জানি না আজকে আপনি কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আছেন, আপনি কোন জায়গায় কাজ করছেন, বাট আপনি ভাবছেন আমি আর যোগ্য না। বাট ঈশ্বর বলছে, আমার নামে তুমি যখন আমার আত্মা আসে, তুমি সকলেই করতে পারো। ও হালেলুয়া। পেরিত্তার 1:8 বলে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। তাই যদি শক্তি চান, আত্মা নিন, কেন আত্মায় শক্তি আছে, সক্ষম হবেন। হালেলুয়া। ও হালেলুয়া। সমস্ত কিছু আত্মার মধ্যে দিয়ে সম্ভব। অলৌকিক কাজ আত্মার মধ্যে দিয়ে সম্ভব। সমস্ত কিছু সম্ভব, কারণ আত্মা আমাদের মধ্যে থাকেন। কেমন শুনছেন? তাই আমরা আত্মার মধ্যে দিয়ে করতে পারি। ও হালেলুয়া। আমি শুনতে চাই, এখানে কেউ রয়েছেন যার জীবনে একটা এমন কোনো টেস্টিমনি, যে এমন কোনো মিরাকেল আপনার জীবনে ঘটেছে, আপনি 2 লাইনে বলতে চান? এখানে কেউ? আমার বৌদি নার্ভ ক্যান্সার পেশেন্ট ছিলেন, দাদা মারা গেছেন। আমি বৌদিকে দেখতাম, বৌদি ভাগে উত্তরপাড়া, আমি কলকাতায়। তো বৌদিকে যখন লাস্ট রেখে এলাম, তখন বৌদিকে ডাক্তার দেখানোর পর বললো সকালতে জিতবে না। আমার এমন একটা পরিস্থিতি ছিল, আমি কলকাতায় আসতে হলো না, দাদা তখন বেঁচে ছিলেন। এবং আমি প্রার্থনা করে শুধু বলে এলাম, প্রভু সব কিছু তোমার হস্তে রেখে এলাম, সকালের শব্দটা যেন আমি বৌদির মুখ থেকে পাই। আমেন। এবং ভোর 4টের সময় বৌদি ফোন করে বললেন, আমি ভালো আছি, বেঁচে আছি। ও হালেলুয়া। আজ আপনাকে আমি বলছি, কোনো পাস্টরের ক্ষমতা নেই, বাট আপনার কাছে ক্ষমতা রয়েছে। ঈশ্বর শুধুমাত্র পাস্টরের প্রার্থনায় আমেন করেন না, আপনার প্রার্থনায় আমেন করেন। কারণ ঈশ্বর বলে, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি সক্ষম, বিকজ হোলি স্পিরিট ইনসাইড ইওর। ও হালেলুয়া। কারণ পবিত্র আত্মা আপনার ভিতরে আছে, মানে আপনি করতে পারেন। ও খবর শুনতে পারেন? হালেলুয়া। আমার ছেলে পরিবারের সঙ্গে ঝগড়া করে অ্যাসিড খেয়ে নেয়। তা জীবন থেকে বলে দিয়েছে সে মারা যাবে, বাঁচবে না। 1 মাস 7 দিন হয়ে গেছে, বরফ চাপা দিয়ে রাখা হয়েছিল। তাও আমি তো যিশুর উপরে ভরসা ছিলাম। আমার স্বামী বলেছিল মারা যাবে, ছেলে মেয়েরা বলছে মারা যাবে। আমি শুধু বলেছি না, ওই ছেলেটা একদিন খাটবে, কাজ করবে, সবকিছু করবে। এখন তো সে টোটো চালাচ্ছে, সবকিছু। আপনার মধ্যে ক্ষমতা আছে, যদি আপনি বিশ্বাসে চান। ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন। ও হালেলুয়া। আজ বলে, আমি সক্ষম, আমি সক্ষম। কেমন পাশে নারী দিয়ে বলে, আমি সক্ষম। হে খামান, আমি সক্ষম। হে আমি পারি, আমি কার্য দেখতে পারি, করতে পারি। হে আমি টেস্টিমনি করতে পারি, আমি সাক্ষ্য দিতে পারি, করতে পারে। ও হালেলুয়া। লাস্ট 1 বছর আগে আমার ভাইয়ের ক্যান্সার, 2বার অপারেশন হয়েছে। আমি সাক্ষ্যটা আগেও দিয়েছি, কিন্তু ওর রেডিয়েশন চলছিল। আমি যেদিন রেডিয়েশন দিতে যাই, আমি সেদিনকে প্রার্থনা করেছিলাম ওর জন্য, যে ভাই তোকে আর দিতে হবে না, প্রভু দেখবি তোকে আর ওষুধও খেতে হবে না। আজ আমার ভাই একটা ওষুধও খায় না, আমি প্রভুকে জানার পর থেকে আমি আমার প্রভুর উপরে আমার মেয়েকে দিয়েছি। কিন্তু প্রভু ওর সাথে কথা বলেছে, ওকে বলেছে তোমার মাকে কাঁদতে বারবার, আমি ভালো হয়ে গেছি। ওর মাথায় একটা সিট ছিল, ওর মাথার পেছনে একটা সিট ছিল, সেই সিটটা ওর চলে গেছে। প্রভুকে তাই ধন্যবাদ দিই, তোকে প্রভু সম্পূর্ণভাবে ব্রেনকে খুলে দিয়েছে। হালেলুয়া। আমি মিরাকেলের ভিডিও বানাই না। ভাববেন না ভিডিও বানাই না মানে এখানে মিরাকেল হয় না। কারণ আমি এই জন্য ভিডিও বানাই না, যেন মিরাকেল আমার নামের উপর না চলে।
আমি চাই এভরি কোনায় এভরি ঘরে আপনারা মিরাকেল করুন। ও হালেলুয়া। এই প্রার্থনাগুলো আপনারা করছেন আর মিরাকেল আপনাদের মধ্যে দিয়ে ঈশ্বর করাচ্ছে, কারণ আপনার ভিতরে হোলি স্পিরিট রয়েছে। ও হালেলুয়া। যদি মনে করেন যিশু আপনার ভিতরে আছেন, এর অর্থ আপনি পুনরুত্থানের আগুনকে ক্যারি করছেন। হালেলুয়া। গালাতীয় 4:6 বলে, আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রকে, আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। হালেলুয়া। ও হালেলুয়া। যদি মনে করেন যিশু আপনার ভিতরে আছেন, এর অর্থ পুনরুত্থানের আগুনকে আপনি বয়ে চলেছেন। পবিত্র আত্মা থাকা অর্থ আগুন থাকা। এই খামান বলে আগুন থাকা। ও হো হো, খবর শুনতে পায় রে। আগুনের কাজ কি জানেন? আগুন যদি একবার লাগে, সে কাউকে পায় না, তার সংস্পর্শে যে আসে সে জ্বলে। দ্যাট ইজ দ্য খ্রিস্টীয় বিশ্বাসী। হালেলুয়া। এরা যখন প্রভুর কাছে কথা বলে, এদের সংস্পর্শে যে আসে সেও প্রভুর কথা শোনে। ও খামান খামান, হালেলুয়া। বিকজ আমি চাই না আগুন শুধু আমার থাকুক, আমি চাই আমার প্রতিবেশী ভাই বোনের মধ্যেও আগুন থাকুক। নাম্বার 5, আমি তার সন্তানের যোগ্য। এই আপনি কি জানেন? কেমন পাশে আপনি কি জানেন? বলে বলুন, আপনি কি জানেন আমি তার সন্তানের যোগ্য? আমি তার দাস নয়, তাই জন্য আমি পায়ের কাছে পড়ে থাকি না, আমি কোলে উঠে আনন্দ করি। তোমরা ঈশ্বরকে ডাকো, তোমরা ঈশ্বরকে ডাকো পায়ের কাছে বসার জন্য, আমি ঈশ্বরকে ডাকি কোলে প্রভুর সাথে আদর করার জন্য। কারণ আমি দাস নয়, পায়ে বসবো, আমি তার সন্তান। হালেলুয়া, হালেলুয়া। যদি কেউ আপনাকে কোল দেয়নি, ডোন্ট ওয়ারি, বাট যিশু আপনাকে কোল দেবেন। কারণ আমরা তার কোলের কাছে থাকবো। যোহন তার কোলের কাছে থাকতো, হেলে হেলে থাকতো, হৃদয়ের কাছে থাকতো। কারণ আমরা পায়ের তলায় না, আমরা কোলে উঠি। আর যখন আমরা কোলে থাকি একটু এদিক ওদিক করি, বাট ডোন্ট ওয়ারি, আমার বাবা আমাদেরকে জানে। অনেক সময় আমরা ঈশ্বরকে ভয় পাই। যারা দাস তারা ভয় পায়, আর যারা সন্তান তারা ভালোবাসে, শ্রদ্ধা করে। ও হালেলুয়া, হালেলুয়া। প্রথম যোহন 3:1 বলে, দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই। কেমন শুনতে পাইনি? এটা পাস্টার দিলীপ জানার কথা নয়, এটা ঈশ্বরের বাক্য বলছে। বাক্য বলছে আমাদিগকে এমন প্রেম প্রদান করেছেন, দেখো আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। হ্যাঁ, আমার বাবার নাম জানো? তুমি বলো তোমার বাবার ঠিক নেই। আপনার যদি বলছেন আমার বাবার ঠিক নেই, কে আমার জন্ম দিয়েছে আমি জানি না, আমি এ জীবন রাখবো না। গুড নিউজ এটা, আপনার জগতের বাবার থেকেও বড় বাবা আপনার ইম্মানুয়েল ঈশ্বর। তিনি বলছেন, হে তোমার বাবার নাম যদি তোমার সঙ্গে না জোড়ে, তাহলে আমার নাম তুমি জোড়াও। আপনাকে যদি যিশুর জন্য এক ঘরে করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, কেউ কথা বলে না। যিশু বলছে ডোন্ট ওয়ারি, তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে, তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে, বাট আমি আমার আইডেন্টিটি দিলাম। তাই বলছে তুমি তোমার বাবার টাইটেলে নাও, আমার টাইটেলে বাঁচবে। এতদিন আমি ছিলাম বাবার, আমাকে বলেছে ত্যায্য, মানে কি আমার কেউ নেই। এই ক্যারফে লেখো সি এবং অবলিক ও ক্যারফ, যিশু খ্রিস্ট মাই ফাদার। আর আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এখন আমি খ্রিস্টের সন্তান, খ্রিস্টান। আমার আইডেন্টিটি পাল্টে গেছে, আমার নাম পাল্টে গেছে, আমার বাবাও পাল্টে গেছে। অনেকে বলে এই তোমার বাবা পাল্টে গেছে। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগে, বাট অ্যাকচুয়ালি আমার বাবা, যিনি আমাকে মাতৃগর্ভে বুনেছেন,
আমাদের বাবা হয়, আমাদের বাবা পৃথিবীর নিয়ম অনুযায়ী যার পাম্পস যায় সে বাবা। বাট মনে রাখবেন, অ্যাকর্ডিং টু ঈশ্বরের থিওলজি, যিনি আমাকে বোনেন তিনি বাবা। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমার বাবা তিনি। আর প্রভুর শেখানো যদি প্রার্থনা আপনি দেখেন, মথিলিখিত সুসমাচার 6:9-13, প্রভুর শেখানো প্রার্থনা যখন আপনি শুরু করেন, প্রভু যেভাবে প্রার্থনা শিখিয়েছেন, প্রথম প্রার্থনার লাইন কি? কি বলেন, কি বলেন, কি বলেন, কি বলেন? দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমার ঈশ্বর, আমার পিতা। তাই জন্য আমরা প্রার্থনা শুরু করি বলে, হে আমাদের পিতা। ও হালেলুয়া। তোমার সন্তান ডাকছে, শোনো। ভিড়ের মধ্যে থেকে যদি সন্তান চিৎকার করে, বাবা যদি প্রকৃত হয়, সাড়া দেবে। আজকের আপনি যখন পৃথিবীতে থেকে ডাকেন, আপনার বাবা সাড়া দেবে। ও হালেলুয়া। গালাথীয় 4:7 বলে, অতএব তুমি আর দাস নও। চারিদিকে লোক দাস করে রাখে, এই দাও, ওই দাও, সেই দাও, সেই দাও। মানে যদি এটা কম হয়ে যায় তোমার কথা শোনা হবে না, এটা কম হলে তোমার প্রার্থনা নেওয়া হবে না, কারণ আপনাকে দাস বানিয়ে রেখেছে। আর আমার বাবা বলে, কিচ্ছু লাগবে না। সন্তান আবার কি দেবে? তুমি শুধু ডাক দেবে, বাবা এসে হাজির হবে। হালেলুয়া। বলছে তুমি আর দাস নও, বরং পুত্র। পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক দয়াধিকারও হইয়াছ। কেমন? আমি কন্যা, আমি পুত্র। আমি কন্যা, আমি পুত্র। আমি কন্যা, আমি পুত্র। ও হালেলুয়া। মনে রাখতে হবে, নতুন নিয়মে এটাই চরম সত্য। নতুন নিয়মে এটাই চরম সত্য। প্রভু যিশুর দ্বারা সন্তানত্ব ফিরে পেয়েছি। কেমন শুনতে পেয়েছেন? আমি আমার সন্তানের আইডেন্টিটি কার্ড হারিয়ে ফেলেছিলাম, ফিরে পেয়েছি। আমি আমার দলিল হারিয়ে ফেলেছিলাম এদন উদ্যানে, যিশু এসে দলিল ফেরত দিয়েছে, অধিকার ফেরত দিয়েছে, ক্ষমতা ফেরত দিয়েছে। আমি এখন ঈশ্বরের সন্তান। ও হালেলুয়া। এদনে প্রথম আদম দ্বারা হারিয়েছি, দাস হয়ে পড়েছিলাম। বা নতুন নিয়মের দ্বিতীয় আদম দ্বারা অর্জন করেছি, সন্তানের ক্ষমতা পেয়েছি। ও হালেলুয়া। ও খবর শুনতে পারে, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা সন্তানের অধিকার কিভাবে পাবেন? আপনি সন্তানের অধিকার কিভাবে পাবেন? দুটো। নাম্বার ক কিভাবে পাবেন? প্রভু যিশুকে বিশ্বাসে পরিত্রাতা হিসাবে গ্রহণ দ্বারা। যদি যিশুকে গ্রহণ করেন, আইডেন্টিটি কার্ড পেয়ে যাবেন। এর জন্য কিচ্ছু করতে হবে না। ধর্মের চেঞ্জ করতে হবে না, খাবারের চেঞ্জ করতে হবে না, ভাষার চেঞ্জ করতে হবে না, পোশাকের চেঞ্জ করতে হবে না, নামের চেঞ্জ করতে হবে। কিচ্ছু করতে হবে না, শুধু যিশুকে গ্রহণ করবেন, আইডেন্টিটি পেয়ে যাবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ যিশুকে গ্রহণ দ্বারাই আপনি পরিত্রাণ পাবেন। যোহন তার 1:12 বলে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার। হালেলুয়া। ঈশ্বর বলছেন, যদি যিশুকে গ্রহণ করেন, তিনি সন্তানের অধিকার আপনাকে চেকে লিখে দেবেন, আপনাকে উইল করে দেবেন। হালেলুয়া, ও হালেলুয়া। নাম্বার খ আপনি সন্তান হওয়ার অধিকার পাবেন পবিত্র আত্মার সাহায্যে। হালেলুয়া, ও হালেলুয়া। যদি হোলি স্পিরিট আপনার ভিতরে আছে, মানে আপনি ঈশ্বরের সন্তান। রোমিও তার 8:14-15 বলে, কেন যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। ও হালেলুয়া। যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তারা ঈশ্বরের পুত্র। বস্তু তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। পৃথিবীতে সবাই ভয় দেখায়, তাদের দোকান চলে ভয় দেখিয়ে। বাট আমার ঈশ্বর বলে, তুমি সন্তান, ভয় পাবে কেন? দাবি করবে। সন্তান চায় না, দাবি করে। আমাকে সাইকেল দিতে হবে, আমাকে বাইক দিতে হবে, আমাকে বয়ফ্রেন্ড দিতে হবে, আমাকে স্বামী দিতে হবে, আমাকে সন্তান দিতে হবে, আমাকে ওয়াইফ দিতে হবে, আমাকে চাকরি দিতে হবে, আমাকে ব্যবসা দিতে হবে। দাবি করুন যিশু নামে। ও হালেলুয়া। দাসরা ভয় ভয় চায়, ও বাবা দেবে, দাও না, ওটা দা। আপনি বলছেন, এই আমি দাস না, আমি ভয় পাই না।
আমি দাবি করি আমার ফিউচার বানাতে হবে, আমাকে চান্স করিয়ে দিতে হবে। কিভাবে হবে জানি না, তুমি তুমি অবশ্যই করো, আমেন। আপনি যখন প্রার্থনা করেন দাবি সহকারে প্রার্থনা করুন, কেন সন্তান দাবি করে ভয় পায় না। এই কামান শুনতে পায়নি? হালেলুয়া। পাশের জনকে ঠেলা দিয়ে বলে এই দাবি করো। এই 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 প্রার্থনার সময়, হ্যাঁ এরম বলো, বলো প্রার্থনার সময় ঝিমিয়ে ও বাবা দাও না, দাও না, ও বাবা দাও, যিশু নামে দাও, আমার চাই তুমি দাও। ও হালেলুয়া। আমার হবে। ও পাস্টার প্রে, আবার বাইরে গিয়ে পাস্টার প্রে। আপনি দাস নও যে ভয় পাবেন, আপনি সন্তান, দাবি করবেন। আপনি সন্তান, আপনি দাবি করবেন। উঠে দাঁড়াই। যদি এটা মা হয় আপনি এরকম বলবেন না, দাও না, দাও, দেবে, তুমি দেবে, দাও। আমিও আমার মা, ঠিক আমার মা সবসময় কোথায় রাখতো আমি বলছি, আমার মা শাড়ি পরতো, দিন তো এটা। এবার আমার মা এরকম থাকতো। ভালো শুনুন, আর আমি জানি আমার মার ব্যাংক কোথায়। আমার মার মেইন ব্যাংক এখানে, ঠিক এখানে গুজে রাখতো। আর আমি শুধু জানতাম, আমি জানি মা কোথা থেকে দিতে পারে। আমি চলে আসতাম, ও মা, আমি গ্রামে জন্মেছি, আমার কথাবার্তাগুলো এরম ছিল, দাও না, দাও না, দাও না, এই না নেই, দাও, আমি বলছি দাও, দিতে হবে, দিতে হবে, দাও 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 দাও, এই 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 দাও দাও দাও, এই 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 বলো। আপনি সন্তান, আপনি বাবার কাছে দাবি করবেন। আপনি আমি জানি না বাবা, আমাকে দিতে হবে, আর এটাই আমার প্রার্থনা। বাবা বলবে দেবো না, আর বলে ছাড়বো না। ঈশ্বর বলে দেবো না, ছাড়বো না, কারণ তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ। তুমি যদি আমার বাবা হও, আমিও তোমার বেটা। তুমি যদি বাবা হয়ে বলতে পারো দেবো না, আমিও তোমার ছেলে হয়ে বলতে পারি ছাড়বো না। না দিলে ছাড়বো না। আর যদি প্রার্থনা আপনার নাছোড় বান্দা জাকবের মতো হয়, উত্তর অবশ্যই আসবে। চলো একবার প্রভুর জন্য করতালি দি। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় প্রশ্ন আসতে পারে, যদি তিনি আমাদের বাবা, তাহলে আমাদের জীবনে কষ্ট হয় কেন? আজ আমি ফের বলছি, তিনি যেমন বাবা সোহাগ করে, তিনি তেমন বাবা। যদি বাবার কাছ থেকে মুটা নেন, তাহলে বাবার কাছ থেকে মাঝে মাঝে অন্যায়। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? যেহেতু আমরা তার পুত্র, আমাদের শাসন করার ক্ষমতা পিতার কাছে আছে। ইব্রিয় তার 12 অধ্যায় 6 থেকে 8 বলে, কেন প্রভু যাহাকে প্রেম করেন। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? আপনি শুধু প্রভুর থেকে প্রেমটাই নেবেন, শাসনটাকে নেবে। বলে শাসন সেই করে যে সোহাগ করে। কেমন শুনতে পেয়েছেন? রাস্তায় কোনো ছেলে বদমাশি করলে আমরা কিছু বলবো না, বাট আমার নিজের ছেলে বদমাশি করলে আমি তাকে মারবো। বাইরের ছেলে করলে কিছু বলবো না, নিজের ছেলে করলে মারবো। কারণ আমি আমার ছেলেকে শাসন করি, কারণ আমি তাকে ভালোবাসি। ঈশ্বর আমাদেরকে শাসন করে, কারণ তিনি আমাদের ভালোবাসে। যদি আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডকে কেটে দিয়েছে, তার মানে ঈশ্বর চায় না ওই বয়ফ্রেন্ড নেই। ভবিষ্যতে ওই বয়ফ্রেন্ড প্রবলেম দিতে পারে, ওই জন্য কেটে দিয়েছে, শাসন করেছে। যদি কোনো রিলেশনশিপ আপনার জীবন থেকে সরিয়ে নিয়েছে, তার মানে এই নয় আপনি কাঁদবেন বলে। তিনি বলছেন এটা থাকলে আরো কাঁদবি। ও কমান শুনছেন?
শুনছেন? যে সোহাগ করে সে শাসন করে, যে সোহাগ করে সে শাসন করে। বলছে যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন, যাকে গ্রহণ করে। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? যাকে ডাকে তাকে মারে। আমরা আহ্বানটা চাই, মারটা নয়। মার এই জন্য মারেন না আপনি মরে যাবেন, এই জন্য মারেন আপনি শুধরে যাবেন। হালেলুয়া। আর একবার শুধরে গেলে আপনার লাইফস্টাইল পুরো পাল্টে যাবে, আপনার লুকিং পাল্টে যাবে। যে ফ্রেন্ড চলে গেছে যেতে দাও, বেটার কিছু ঈশ্বর দিচ্ছে। আপনি বলছেন না 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 ওকে ছাড়া বাঁচবো না, ঈশ্বর বলছে হে ওকে ছাড়া, ওকে পেলে তুই আরো বাঁচবি না। আমি যদি কেটেছি মানে এই নয় তোকে কাঁদানোর জন্য, আমি কেটেছি মানে ওয়েট কর, আরো হ্যান্ডসাম। তোমার পাশের জন্য যাদের যাদের কেটে গেছে বলুন নন পড়ুন, আরো হ্যান্ডসাম, আরো বিউটিফুল, আরো সুন্দরী, আরো সুন্দর কিছু আসছে। হালেলুয়া, হালেলুয়া। যে প্রেম করে সে শাসন করে, যে গ্রহণ করে সে মাঝে মাঝে ডান্ডা মারে। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেন পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? কেমন কে কে বাবা আছে এখানে? বাবারা হাত তুলি। আপনার ছেলে বাইরে গিয়ে সিগারেট টানছে, আপনি কি তাকে চুমু খাবেন? এই আমার বাবার কথা বলে, আমার বাবা চেইন স্মোকার ছিলেন, মানে আমার বাবা তো সিগারেট না পুরো বিড়িতেই ছিলেন, পাতি ছিলেন, এবং আমাকে দিয়েই বান্ডিল আনাতেন, ঠিক আছে। আর বাবার হচ্ছে মাস কাবারই বিড়ি খাওয়া, অর্থাৎ বিড়ির দোকানে মাসের খাতা থাকতো, ঠিক আছে। দাদারা বা বাবা মাসে খাতা শোধ করতেন, বাবা বিড়ি খেতেন। এবার যেহেতু বাবা বিড়ি খেতেন এবং আমাকে দিয়ে আনাতেন, চাই আর না চাই মাঝে মাঝে কিউরিওসিটি জাগতো যে একবার টেনে আমিও দেখি না কেমন লাগে। কিন্তু আমার বাবা বিড়ি খায়, এভরিডে খায়, কিন্তু আমার সাহস নেই বাবার কাছে গিয়ে বলো বাবা একটা টান দাও না। কিন্তু মাংস খেলে চাইতে পারি, মাছ খেলে চাইতে পারি, রুটি খেলে চাইতে পারি, বিড়ি খেলে কেন? আমার বাবা জানে আমি খাচ্ছি, বিষ খাই, বাট আমার ছেলে যেন নষ্ট না হয়। ঈশ্বরের সন্তানরা, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন কখনো বাবা কখনো কোনো ভাইকে এনকারেজ করেনি যে কোনো বিড়ি তো দূরের কথা, কোনো কিছু একটা খাক। কেন? আমার বাবা বলতেন আমি খেয়েছি, আমি এই নেশা ছাড়তে পারছি না, আমি আলাদা। কিন্তু বাবাদের বলছি মাছ ছাড়তে হবে। যদি আপনি বাবা ছেলেকে চাইছেন খাবে না, তাহলে আগে বাবা পাল্টে যান। কিন্তু অনেক সময় বাবা নেশা করেন, কিন্তু সে কখনো চায় না সন্তান নেশা করুক। আমার বাবা শাসন করেন যাতে আমি খারাপ অভ্যাসে না পড়ি। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার বউ আছে, আপনি তাও বলছেন বিশ্বাস করুন পাস্টার ওকে আমি ভালোবাসি, ও আমার হার্টের হার্ট, হৃদয়ের টুকরো, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আপনি যত নীল ডাউন হয়ে প্রার্থনা করুন, যিশু আপনাকে দেবে না। তিনি বলছে দেব, যদি তোমার বউয়ের সাথে লিগাল ডিভোর্স হয় তাহলে অন্যটা পেতে পারো, একটা থাকতে থাকতে আর একটা পাবে না, পেন হবে, কিন্তু কিছু করার নেই, অন্যায় আবদার আমি মানি না, চাবুক মারবো। ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর আমাদের শাসন করেন। আমরা অন্যায় করলে তিনি আমাদের বকেন, আমাদেরকে মাঝে মাঝে দণ্ড মারেন, অসুস্থতা দেন, প্রবলেম দেন, যাতে আমরা অল্টার ছেড়ে পারিয়ে না যায়, অল্টারে বসতে শিখি। ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট,
ফাস্টার আমার ভালো কিচ্ছু হচ্ছে না, আমি যেদিকে তাকাই খারাপ হয়ে যায়, আমার শুধু একটার পর একটা খারাপ হতেই চলেছে ঠেলা দিলে। আপনি কি জানেন আশীর্বাদের যোগ্য? স্টপ নেগেটিভ কথা বন্ধ করো। আমরা নেগেটিভ মানুষের সাথে ঘুরতে ঘুরতে কোথাও যেন নেগেটিভ হয়ে গেছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদের যোগ্য করছে, না শয়তান ঘিরে রেখেছে। আপনি কনফার্ম শয়তান ঘিরে রেখেছে, বাট কনফার্ম না যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। ঈশ্বর কেমন পাশে গুণ আপনি কি জানেন? আমি হালেলুয়া। এফেসীয় 1:3 বলে, ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া। আমরা আশীর্বাদের যোগ্য। আমি ঘেটে ফেলেছি, আমি হারিয়ে ফেলেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি করেছি, তারপরেও আমি জানি বাক্য আমাকে সিউরিটি দিচ্ছে আমি আশীর্বাদের যোগ্য। হালেলুয়া। এফেসীয় 1:4 বলে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে, ভালো করে শুনুন, জগৎ করার আগে, শুনছেন, সৃষ্টি করার আগে আপনার কথা ভাবা হয়েছে। আমি বুঝতে পারি না, আমাদের লোকগুলোকে আরো টেনে ম্যাচিওর করতে হয়। ভালো করে শুনুন, যখন কোনো কিছু হয়নি তখনও ঈশ্বরের ব্রেনে আপনি ঘুরপাক করছেন। যখন বাবা মার বিয়ে হয়নি আমি তার ডিজাইনে আছি। শুনছেন? কেন যখন বলছে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। শুনতে পারেন? হালেলুয়া। আমার আর কালি নেই, চাঁদে দাগ আছে, আমার না। অনেকে বলে চাঁদেও তো কলঙ্ক আছে, আমার ওটা চাঁদের কলঙ্ক থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট আমার তো নেই। আমি নিষ্কলঙ্ক, কারণ যিশুতে আমি নিষ্কলঙ্ক, একটাও কালো ডট নেই। খামান দূরবীন দিয়ে দেখো, কালো ডট নেই, কারণ যিশুতে আমি নিষ্কলঙ্ক। ও হালেলুয়া। যদি কোনো দোষ রয়েছে, আজ আপনাকে বলছি, পাপী আপনাকে বলছি, মদ্যপায়ী আপনাকে বলছি, ডাকাত আপনাকে বলছি, হত্যাকারী আপনাকে বলছি, প্রস্টিটিউট আপনাকে বলছি, ব্যভিচারী আপনাকে বলছি, যিশুর কাছে আসুন, তিনি তার রক্তের দ্বারা আপনাকে নিষ্কলঙ্ক করেন। ও হালেলুয়া। আপনাকে আশীর্বাদ করেন। আজ ঈশ্বরের সন্তানরা শুনুন, সম্পর্ক শুনুন, আপনি অভিশাপের নয় বাট আশীর্বাদের যোগ্য। ও হালেলুয়া। ইয়োবের 1ম অধ্যায় দেখে ভয় পাবেন না, শেষ অধ্যায় পড়ুন, আপনি আশীর্বাদের যোগ্য। দাউদের 1ম জীবন দেখে ভয় পাবেন না, শেষ দেখুন, আপনি আশীর্বাদের যোগ্য। আব্রাহামের 1ম দেখে ভয় পাবেন না, শেষ পড়ুন, আপনি কনান আশীর্বাদের যোগ্য। ও কবা শুনতে পারেন? হালেলুয়া, হালেলুয়া। যেসব 41:10 বলে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরি। পরের যিশায়া 40:31, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ও হালেলুয়া। আমরা আশীর্বাদের। যেরকম 29:11, কেন সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। ও হালেলুয়া। 1 Corinthians 10:13, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই, আর ঈশ্বর বিশ্বাস্য। ঈশ্বর বলুন, আমার প্রবলেম আছে। কেন আছে জানো? কারণ এটা আমি সহ্য করতে পারি। যদি সহ্য করতে না পারতাম তিনি দিতেন না।
আজকের আমি যে কঠিন পরিস্থিতিতে আছি, যে কঠিন চ্যালেঞ্জের মুখে আছি, আমি জানি আমি এটা সহ্য করতে পারবো। আর আমার ঈশ্বর আমাকে চেনে, তিনি জানে আমার এই কঠিন পরিস্থিতি, অর্থনৈতিক কঠিন পরিস্থিতি, আমার ফ্যামিলি কঠিন পরিস্থিতি, আমার শারীরিক কঠিন পরিস্থিতি আমি ওভারকাম করতে পারবো, কারণ তিনি সহ্যের অতিরিক্ত দেন না। কেন আমার ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে 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 আপনি বলছেন পাস্টার মরে গেল, বলছে সঙ্গে সঙ্গে পার হওয়ার রাস্তাও বলে দেবে। ও হালেলুয়া। যখনই সদ্যক মৈশক অবদৃগকে আগুনে ফেলা হচ্ছে, আগুনে ফেলার সাথে সাথে আগুন থেকে বেরোনোর জন্য চতুর্থ ব্যক্তি রেডি হয়ে গেছে। কেমন হালেলুয়া। আপনি আজকে যে কোনো পথে রয়েছেন, মনে রাখবেন তিনি আপনাকে পথ বলে দেবেন বেরোনোর। সব জায়গা থেকে বেরোনো যায়, হালেলুয়া। কারণ ঈশ্বর আশীর্বাদের ঈশ্বর। কেমন ঈশ্বর। আমি এখানে 4 জনকে লাগবো, 4 জন পরপর দাঁড়ায়, পরপর দাঁড়ায়, পরপর দাঁড়ায়। হয় 4 জন হয়ে গেছে, এদিকে মুখ করি। প্রথম আপনাকে সুযোগ দিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা গিফট তুলি। বাবা, এ তো বেশি বেশি নম্র দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনি তুলুন। বাবা বাবা, এই মনে যেটা ছিল সেটা বলুন। ও ছোটটা তুলো, ছোট, তার ছোটটা তুলো। এরা খুব হাম্বল। প্রথমে আপনার কোনটা তুলতে ইচ্ছা হয়েছে? যে হারিয়েছে সে ভুল করেছে। তারপর তুলুন। তোলো তোলো। ভেরি গুড। আর কিছু করার নেই, যেটা পড়ে থাকবে। ঘুরে যাই ওদিকে। প্রত্যেকে প্যাকেট খুলি, খুব তাড়াতাড়ি ছিঁড়ি, তাড়াতাড়ি 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 ছেড়ে ফেলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ান দাঁড়ান, এখন দীপক দা খুলবেন না, আপনি খুলবেন না, আগে বড় থেকে শুরু করি। খোল, ছেড় ছেড়, ভিতরে কি আছে খোল। কিছু তো আছে, বের কর। আচ্ছা আচ্ছা, চকলেট আছে, ওগুলো তুলে নি, ওগুলো তুলে নি। এবার আপনি খুলুন। ওকে, এবার আপনি খুলুন। আরো মনে আছে দেখুন তো, আরো মনে আছে দেখুন তো। যান, নিয়ে চলে যান। থ্যাংক ইউ প্রত্যেকের। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আমাদের লোকরা খুব স্পিরিচুয়াল, ছোট থেকেই ধরেছে। অনেক সময় আমরা গিফট সেটাকেই বেছে নিই যেটা বড়। আমরা অনেক সময় মিরাকল সেটাকেই মনে করি যেটা আমার জন্য ভালো। বাট অনেক সময় মিরাকল সেটা হয় যেটা যন্ত্রণা বা ব্যথা আপনার জন্য ওটা বেশি ভালো। ওকে, আমার শুনতে পেয়েছেন? আমরা মনে করি যে আমি ভালো থাকি, ভালো থাকবো, এটাই মনে হয় আশীর্বাদ। বাট ইয়োবের পেন, যন্ত্রণা অ্যাকচুয়ালি ইয়োবের জন্য ডবল ব্লেসিং। ওকে, আমার শুনতে পেয়েছেন? ছোট দেখে ভাববেন কিছু নেই, বাট ছোটতেই আসলে রহস্য লুকিয়ে থাকে। হালেলুয়া হালেলুয়া। শুনুন, আপনার দুর্বলতম বিষয়ে দেখবেন না। কেমন, ভালো করে শুনুন। আমরা অনেক সময় মাইন্ডের মধ্যে করে নিই ব্লেসিং লাইফ হচ্ছে তাই আপনার দুর্বলতম বিষয় দেখবেন না। দেখবেন না কি নেই আপনার, দেখবেন না কি ভগ্নতায় আছেন আপনি। ব্যবহার করুন আশীর্বাদের বিষয় যা আপনার জীবনে পেয়েছেন। এটা ভাববেন না কি হারিয়েছেন, উৎসব করুন কি পেয়েছেন। কেমন শুনছেন? কি হারিয়েছেন না কেঁদে, কি রয়েছে কি পেয়েছেন তার জন্য উল্লাস করুন। ও হালেলুয়া। হারানো ছেড়ে থাকার বিষয়ে আওয়াজ তুলুন। মনে রাখবেন, ম্যাচিওর বিশ্বাসী কি হারিয়েছে তার জন্য কাঁদে না, কিন্তু কি পেয়েছে তার জন্য ঈশ্বরের গৌরব করে। আমার শুনতে পাইনি? হালেলুয়া। সত্যিকারের বিশ্বাসী বলে, যা নিয়েছ তার জন্য তোমার ধন্যবাদ করি। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। কি হারিয়েছেন
ভুলে যান কি আছে তাতে আলোকপাত করুন। আপনার অনেক কিছু আছে। আজকে আমি বলতে চাই আপনার 9টা বিষয় যা আপনার আছে। নাম্বার 1, আপনার বিশ্বাস আছে। হে কেমন ভালো করে বলো হালেলুয়া। কারণ আপনার বিশ্বাস সমুদ্রকে শুকিয়ে দিতে পারে। ও হালেলুয়া। আপনার প্রার্থনা আছে, আপনার প্রার্থনা যা পর্বতকে স্থানান্তরিত করতে পারে। ও হালেলুয়া। আপনার আওয়াজ আছে যার দ্বারা আপনি জেরিকোর দেয়াল ভাঙতে পারেন। ও হালেলুয়া। আপনার আনন্দ আছে যা দেখিয়ে শেষ করা যায় না। আপনার অনুগ্রহ আছে যা আপনার জন্য যথেষ্ট। আপনার অভিষেক আছে যা আপনার জোয়ালকে ধ্বংস করে। ও হালেলুয়া। আপনার উপহার আছে যা নিয়ে নেওয়া হয় না। আপনার তালন্ত আছে যা নিয়ে নেওয়া হয় না। হালেলুয়া। নাম্বার 7, ভবিষ্যৎ আছে। কেমন শুনছেন? আপনার ভবিষ্যৎ আছে যা কেউ থামিয়ে দিতে পারে না। ও হালেলুয়া। আপনার দয়া আছে প্রতি প্রভাতে নতুন নতুন। ও হালেলুয়া। উই আর ব্লেসড পিপল। আমরা আশীর্বাদের। ও হালেলুয়া। প্রতি প্রভাতে তিনি আমাদের নতুন নতুন করুণা করেন। এভরি ডে ইজ আ ব্লেসিং ডে। কি গেছে আমি দেখি না, আমাকে কি দিয়েছে আমি তার জন্য উন্মাদনা করি। ও হালেলুয়া। হালেলুয়া। যা দিয়েছে তার জন্য তার প্রশংসা করুন। কারণ ঈশ্বর আপনাকে দিয়েছে এই জন্য যাতে আপনি আরো পান। নাম্বার 7 এবং শেষ বিষয়, কেমন পছন্দ বলে আপনি কি জানেন? হ্যাঁ, আপনি কি জানেন আমি স্বর্গের যোগ্য? এই সারা পৃথিবী আজকেরও লোক ঘুরছে দাঁড়াচ্ছে কোথায় স্বর্গে যাবে। তারা শিওর নয় স্বর্গে যাবে, তাই মরার পরেও ঘুষ দিতে হয় স্বর্গে যাওয়ার জন্য। বাট উই আর প্রাউড। আমরা বেঁচে থেকেই সিদ্ধান্ত নিয়ে বলে দিতে পারি দেখা হবে পরের লাইফে। জন্ম মানি না, লাইফ মানি। হে আমরা মরিনি, কিছুদিন ঘুমাচ্ছি, দেখা হবে ঘুম ভাঙলে। পূর্ব আকাশে প্রভু ডাকবে, দেখা হবে বিনের সাথে, তুরির সাথে ডিস্কো করতে করতে। ও হালেলুয়া। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমি স্বর্গের যোগ্য। বলুন হে। কেমন বলুন হে। আমরা খ্রিস্টান না, আমরা স্বর্গবাসী। পাশে বলবেন না একজন খ্রিস্টান আমার প্রতিবেশী, বলুন এই একজন স্বর্গবাসী আমার প্রতিবেশী। ও হালেলুয়া। কারণ আপনি বলে এই খ্রিস্টান আমার বাড়ির পাশে থাকে না, স্বর্গের বাসী আমার বাড়ির পিছনে থাকে। এই তুমি দেখতে চাও স্বর্গের লোকেরা কেমন দেখতে? আমার প্রতিবেশীকে দেখে নাও, স্বর্গের মতো লাগে। হালেলুয়া। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যিশুতে আসার পর আমি নিশ্চিত স্বর্গে যাব। কেমন শুনছেন? আমি স্বর্গের নাগরিক। ও হালেলুয়া। আমার প্লেটে ভালো খাবার নেই, আমার পরনে ভালো জামা কাপড় নেই, আমার ভালো ঘর নেই, আমার ভালো গাড়ি নেই, আমার ভালো ডিগ্রি নেই, আমার ভালো নাম নেই, আমার ভালো পদ নেই, কিন্তু আমি স্বর্গরাজ্যের। ও হালেলুয়া। তোমরা 70 বছর এগুলো কামাও, 70-এর পর দেখা হবে আমি কিন্তু স্বর্গে থাকবো। তোমরা 70 বছরের জন্য ভাবছো, আমি তো তার পরের জন্য ভাবছি। ও হালেলুয়া। এখানে স্থান নেই, ল্যান্ড নেই, বাট আমার পিতার বাটিতে অনেক জায়গা আছে। ও হালেলুয়া। আমি এখানে ভাড়াটে থাকি, ওখানে আমি নিজের মতো থাকবো। আমি এখানে পাইনি, নো প্রবলেম, আমি এখানে করি না, আমি তো স্বর্গের। তাই জন্য 70-80 তুমি উদরপূর্ণ করো, তারপর খাবার আমি তো খাবো। 70-80 সোনা ঝোলাও এখানে এখানে এখানে,
আর তারপর তো আমি মারাবো। কেমন শুনছেন? সোনা পাতা থাকবে, মারাবো, কানে উঠবে না, কারণ তুমি সোনাতে ঝুলছো, আমি যিশুতে ঝুলছি। ও হালেলুয়া! আমি অনন্তকাল আত্মায় উৎফুল্ল থাকবো। ফিলিপিও 3:18-19 বলে, কেন অনেকে এমন চলিতেছে যাহাদের বিষয়ে তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখনো রোদন করিতে করিতে বলিতেছি, তাহারা খ্রিস্টের ক্রুশের শত্রু, তাহাদের পরিমাণ বিনাশ। আর এরপর থেকে টুইস্ট আছে, কি তাদের ঈশ্বর? পাস্টার ফাস্টিং করতে পারি না, কেমন যেন খিদে খিদে পায়। আপনার উদর আপনার ঈশ্বর। যারা শুধু, আবার কেউ কেউ তো ভিডিওতে এরকম দেখে, আর ও খাচ্ছে আর ওখান থেকে ওর পেট ভরে যাচ্ছে। যেমন পর্নোগ্রাফি দেখা আপনাকে উত্তপ্ত করে, ওটা পাপ, অতিমাত্রায় খাবারের ভিডিওটাও একই রকম। কেমন শুনছেন? এবার আপনি বলছেন, তারপরে পাস্টার আমি তো রান্না করি, দেখি, আলাদা বিষয়। আপনি রান্না করেন, দেখেছিস কষা কষা মাংস, উদর আপনার ঈশ্বর। ঈশ্বর সাথে আমি বলছি না যে খাওয়া রং, কিন্তু খাবারকে পেটুক হয়ে যাওয়া, দ্যাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন। আমরা অনেক সময় উদরকে ঈশ্বর বানাই। আজকের ফ্যামিলিতে এভরিডে রান্না হয়, খাবার হয়। ফ্যামিলি কবে সবাই মিলে একদিন ফাস্টিং করেছেন হাঁড়ি বন্ধ করে? ঈশ্বরের সন্তানরা বলছে উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। বুঝতে পারছেন লজ্জাতেই গৌরব মানে? রিল দেখছেন? যত লজ্জা তাদের ওটা গৌরব। মানে যত কিছু কাপড় শর্ট করে যত ভিডিওতে ভাইরাল হওয়া যায়, লজ্জাই ওদের কাছে গৌরব। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বর সন্তান। তাহারা পার্থিব বিষয় ভাবে, ফেমাস হয়ে যায়, টাকা আসুক, এটা আসুক, বাট আপনি বলুন আমি তো এখানকার নয়। ওই জন্য লোক আপনাকে দেখে বোকা বলে, ও বাবা এখানেই করবে না, কবে করবে? আপনি বলুন ওপারে, পাগল আছো। এটাই তো, যে পাগল সে ওপারটা দেখতে পায়। ও হালেলুয়া। ফিলিপিও 4:20-21 আমাদের ঈশ্বর পিতার মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। ওকে, পরের স্লাইড, ফিলিপিও 4:20। কেউ পেয়েছে? ফিলিপিও 4:20-21। আমাদের ঈশ্বর পিতার মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। আমেন। 21 বলছে, তোমরা খ্রিস্ট যিশুতে প্রত্যেক পবিত্র লোককে মঙ্গলবাদ করো। আমার সঙ্গী ত্রিগণ তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। আমেন আমেন। ঈশ্বর সব ভালো করে শুনবেন, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য সাধন শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। সর্বদা প্রস্তুত থাকুন। কেমন শুনছেন? সর্বদা প্রস্তুত থাকুন, আত্মার আলে জ্বলতে থাকুন। মথি তার 25:1-13। আপনি এখানে, আমি পুরোটা পড়তে বলবো না, আমি এখানে 10 কুমারীর গল্প বলছি। কেমন ভালো করে 10 কুমারী যারা অপেক্ষা করছে বর আসবে আর তারা বরের সাথে যাবে। দ্যাট ইজ দ্য সেকেন্ড কামিং, যিশুর দ্বিতীয় আগমন। ভালো করে কল্পনা করুন। আমাদের প্রস্তুত না থাকলে আমরা হারাবো। নাম্বার ক, তেল সমান সমান, কেমন শুনতে পাচ্ছি না? তেল সমান সমান অভিষেক। তেল হচ্ছে অভিষেক, যেন আপনার অভিষেক কন্টিনিউ থাকে, আপনার অ্যানোয়েন্টিং যেন কন্টিনিউ থাকে। নম্বর খ, আলো আগুন সমান সমান পবিত্র আত্মা। সেকেন্ড কামিংয়ে যেতে গেলে আত্মার আগুন জ্বালিয়ে রাখতে হবে।
ও হালেলুয়া, ও হালেলুয়া। নাম্বার গো জেগে থাকা। কারণ হলো জেগে থাকা। জেগে থাকা মানে কিভাবে আপনি বুঝবেন জেগে আছেন? না, জেগে থাকা মানে প্রার্থনা ও সত্যে বাক্যে লীন থাকা। হালেলুয়া, ও হালেলুয়া। তারা ঘুমিয়ে পড়েছিল, বাট বরের জন্য জেগে থাকতে হবে প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যে, সত্য বাক্যে। নাম্বার ঘ, ঐক্যবদ্ধ থাকা। কেমন শুনছেন? 5 জন গ্রুপ হয়ে গেছিল তারা। এই 5 জনের কাছে আছে, এই 5 জনের কাছে আছে। আপনি এমন লোকের সঙ্গে থাকবেন না যাদের মধ্যে আগুন নেই। আই এম টকিং পেন্টিকস্টাল। আমি কথা বলছি পবিত্র আত্মা বিশ্বাসী মণ্ডলীর সাথে। হালেলুয়া। যে মণ্ডলীতে আগুন নেই সে মণ্ডলীতে আমি নেই। কেমন শুনছেন? যেখানে আগুন নেই সেখানে আমি নেই। যেখানে সত্যিকারের বাক্য নেই সেখানে আমি নেই। হালেলুয়া, হালেলুয়া। আমাদের এক সহভাগিতায় থাকতে হবে, মানে সঠিক মণ্ডলীতে থাকতে হবে। হালেলুয়া, সঠিক মণ্ডলীতে থাকতে। মনে রাখবেন স্বর্গের রাস্তা একটা। শুনছেন? স্বর্গের রাস্তা একটা, নাম তার। কতজনের কাছে গুগল ম্যাপ আছে? গুগল ম্যাপ যখন আপনি খোলেন লিখতে হয় কোথায় যাবেন। আজ আমি বলছি যদি স্বর্গে যেতে চান রাস্তার নাম এজেসি বোস রোড নয়, যিশু খ্রিস্ট। কারণ যিশু ছাড়া স্বর্গে যায় না। কারণ একমাত্র যিশুই রাস্তা। যখন তার 14:6 বলে যিশু পথ, সত্য এবং জীবন। আমাদিয়া না আসিলে কেহই স্বর্গে যেতে পারে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তান যোহন 14:6 বলে যিশু পথ, সত্য, জীবন। আমাদিয়া না আসিলে কেহ স্বর্গে পিতার নিকট আইসে না। আমাদের দৃষ্টি এদিকে নয়, এখানে আমাদের দৃষ্টি নয়, বিলিভারের দৃষ্টি। যাদের দৃষ্টি এদিকে তারা খুঁজে বেড়ায় ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে। যার দৃষ্টি ওদিকে সে বলে ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে। পবিত্র আত্মা কি করেছে, যিশু কি করেছে, ঈশ্বর কি করেছে। আসলে আপনি ওদিকে দেখুন, এদের কথা ভুলেই যাবেন। আপনি চার্চে এসে এদিকে দেখেন, হ্যালো, দিদিকে আর দাদাকে দেখবেন। যারা ওদিকে দেখে আপনার পাশ থেকে আরাধনা করতে করতে উঠে যাবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। এটা আমাদের জন্য নয়, ওটা আমাদের জন্য। কেমন শুনছেন? এটা আমাদের ঠিকানা নয়, ওটা আমাদের ঠিকানা। হালেলুয়া। বল হে, আমি সবসময় তৈরি আছি। অনেকে চার্চে বাইবেল নিয়ে আসে না। রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক পড়লো, তখন কি করবেন? দাঁড়াও প্রভু, বাক্যটা নিয়ে আসি। যিশু বলবে কই আমার কাছে আসছো, বাক্য কোথায়? চার্চ থেকে আসছো, কি দেখাবেন? আমি তো সবসময় রেডি বাক্য নিয়ে। সকালবেলা উঠেই প্রথম বলি প্রভু এখানে আছি না ওখানে। কেন ডাক দিলেই পাশ ফিরবো না, ধরবো ব্যাগ, ধরবো, চলো রেডি। আমরা সবাই প্রার্থনা করি প্রভু যেন না যেতে হয়। আর আমি প্রার্থনা করি প্রভু ডাকো, তাড়াতাড়ি ডাকো, ব্যথা হওয়ার আগে ডাকো, বিছানায় শোয়ার আগে ডাকো। আমি এখানে ভুগতে আসিনি, আমি ওখানে ওঠার জন্য এসেছি। যেখান থেকে তোমাকে জেনেছি সেখান থেকে আমার একটাই কাজ, কবে তুমি ডাকবে। বর ছেড়ে কি থাকা যায়? কেমন শুনছেন? বিয়ে হয়েছে, বর চলে গেছে, ভালো লাগে? যত তাড়াতাড়ি বরের কাছে যাব। এমনকি বাপের বাড়ি চলে এলে মা বলে বরের কাছে যা, বরের কাছে যা। আমাদের বর ওখানে থাকে, নাম তার যীশু খ্রিস্ট। আমরা চার্চ তার বউ। বেশি দিন এখানে থাকলে ব্যভিচারে পড়ার সম্ভাবনা আছে, বর ছেড়ে অন্যদিকে চলে যেতে ইচ্ছা করবে। তাই বলছি প্রভু তাড়াতাড়ি ডাকো, যেন আমি তাড়াতাড়ি তোমার কাছে যেতে পারি। ঈশ্বরের সন্তানরা, আমি জানি না আপনার ডেলি প্রার্থনা কি।
বাট আমার ডেলি প্রার্থনা এটাই, আই এম রেডি প্রভু, ডাক দাও, ট্রেন মিস করবো না, পারলে আরো কিছু ধরে নেবো, ব্যাগ প্যাক দিন, গুছিয়ে রাখবেন সব সময়, যে প্রভু ডাক দিলেই সাইড টেবিল থেকে নেবো, চলো প্রভু, এই নয় স্বামী তুমি এসো, টাইম নেই, চলো এভরিডে। খ্রিস্ট বিশ্বাসী আমাদের যেন ডেলি লাইফ স্বর্গের জন্য রেডি থাকি, কেন আমাদের ঠিকানা এটা নয়, আমাদের ঠিকানা ওটা। যে কোনো দিন আমাদের ডাক আসবে, আমরা স্বর্গরাজ্যের। কেউ কেউ বলে পাস্টার আমি মরতে ভয় পাই, পাস্টার আমি মরবো না, আর বাক্য বলছে না মরলে তুমি যাবে না। আমরা প্রার্থনা করি প্রভু আরো আয়ু দাও, আমি প্রার্থনা করি প্রভু যত তাড়াতাড়ি আমাকে ডাকো, কারণ যেদিন আমার কাজ শেষ সেদিন তুমি ডেকে নাও। কেন এই পৃথিবীতে পলিউশন আছে, এই পৃথিবীতে অসুস্থতা আছে। আমি তোমার ঘরের লোক, এখানে যত থাকবো তত আমার অ্যারেস্ট হবে, তত আমাকে জেলখানায় থাকতে হবে, তত আমাকে পচতে হবে, তত আমার শাস্তি পেতে হবে, কারণ আমি এখানকার সিটিজেনশিপ নয়, আমি এখানকার সিটিজেন নয়। যেহেতু আমি এখানকার সিটিজেন নয়, যে কোনো মুহূর্তে পুলিশ ধরতে পারে, যে এটা শয়তানের জায়গা, আর সে যে কোনো মুহূর্তে আমাকে বন্দি করতে পারে। বাট আমি ওখানকার, আমি যেখানকার, সেখানে গেলে আমি সবচেয়ে আনন্দে থাকবো। আনন্দ ওটা নয় যেটা আমরা এখানে পাচ্ছি, আনন্দ ওটা যখন আমরা ওটা দেখব। যেদিন রিয়েল ঈশ্বরের সাথে আপনার এনকাউন্টার হবে, জেলখানায়ও আপনি আনন্দ করবেন, কারণ আমরা এখানকার নয়, আমরা স্বর্গরাজ্যের। তাই যেহেতু আমরা এখানকার নয়, কারা কারা ভাড়া বাড়িতে থাকেন? কেমন ভালো করে শুনুন, ভাড়া বাড়ি মানে একটু নোংরা হলে বাড়িওয়ালা কি বলে? হ্যাঁ পরিষ্কার করো, জল এর বেশি পাবে না, অমুক দিকে আওয়াজ কেন, অমুক দিকে ওই করো, আর আপনি তো সব চুপচাপ শোনেন। কেন? কেন বাড়িটা ভাড়া। আর মনে মনে ভাবেন আমার একদিন নিজের বাড়ি হোক, আমিও দেখিয়ে দেব। কারণ ভাড়া বাড়িতে আমার কথা চলে না, আমরা ভাড়ায় আছি। তাই আমাদেরকে অপমান করা হয়, আমাদেরকে লাঞ্ছনা দেওয়া হয়, আমাদেরকে তড়পানো হয়, আমাদেরকে উল্টোপাল্টা বলা হয়। আমরা ভাবছি এটা আমার না, এটা আমার ভাড়ার। আমার বাড়ি ওখানে, ওখানে আমি আনন্দ করব, উল্লাস করব, যা খুশি তাই করব। হালেলুয়া। এবং এখানে বাড়িতে প্রেয়ার মিটিং করলে, একটু আগে বলছিল যে ভাড়া বাড়িতে থাকি, আমার বাড়িতে প্রেয়ার মিটিং হয়, বাড়িওয়ালা বলেছে উঠিয়ে দেব, এখানে উঠিয়ে দেয়। এখানে জোরে গান বাজালেই যিশুর গান, এই বন্ধ করো। বাট ওখানে আমার বাবার গান বাজবে, সমস্ত স্বর্গদূত নাচবে, ডিজে কি বাজে এখানে, ওখানে তো বাজবে। ও হালেলুয়া। এভরিডে সকাল থেকে হোলি হোলি হোলি, ঈশ্বর পবিত্র, ঈশ্বর পবিত্র, আর আমি ডান্স করব। আমি খাওয়া দাওয়া ভুলে ডান্স করব, কেউ আমাকে বারণ করবে না, কেন বাড়িটা এটা আমার নয়, আমি ওখানকার। ঈশ্বরের সন্তানরা স্বর্গের জন্য তৈরি হন, কেন আমাদেরকে ওখানে যেতে হবে। বলুন আমাদের জন্য স্বর্গরাজ্য। আমি তো ব্যাগ গুছিয়ে রেখেছি, আপনি কি রেখেছেন? আজকের ঈশ্বরের সন্তানরা যদি ব্যাগ গুছিয়েছেন, আজ বলুন আমি রেডি প্রভু, আমি রেডি। যদি তুমি আমাকে কাল ডাকো, আই এম রেডি। কারণ বাইবেল বলছে যে কোনো সময় তিনি আসবেন। যেই কথাটা বলছি অনেকে ভাবছে পাস্টার কেন এরম বলছে, আমি আরো কিছুদিন বাঁচবো। বিকজ আপনি এটা দেখেছেন, তাই জন্য এর মায়া ছাড়তে পারছেন না। যেদিন ওটা দেখবেন, ওর মায়া আরো ছাড়তে পারবেন না। ঈশ্বরের সন্তানরা যারা এটা দেখেছে তারা বলে যাব না, যারা ওটা দেখেছে ওরা বলে প্লিজ প্রভু আমি আর ওখানে যাব না। ঈশ্বরের সন্তানরা ওটাই আমাদের বিশ্বাসের জন্য স্বর্গরাজ্য একমাত্র ঠিকানা।
ব্যাগ গুছিয়ে নিন, বিশ্বাসকে স্ট্রং করুন, প্রার্থনাকে স্ট্রং করুন। একজন ম্যাচিউর খ্রিস্টান সব সময় যে রেডি থাকে, ডাক আসলেই যাব প্রভু। যেদিন তোমার ডাক আসবে, হে দয়াল, আমি সেদিন সাড়া দেব। হালেলুয়া। আমি জানি না আপনি কতটা রেডি, বাট এভরি মর্নিং আমি যখন উঠি, আমি যদি বেঁচে আছি তখন বলি থ্যাংক ইউ, তুমি এখনো মনে হয় কোনো কাজ রেখেছো, বাট আরো থ্যাংক ইউ হতো যদি তুমি আমাকে ডেকে নিতে। আমি প্রভুকে বলি, প্রভু হসপিটালে শোয়াতে হবে না, বলি তার ইচ্ছা আলাদা, যদি ডাকতে চাও ডাইরেক্ট ডেকে নেবে। আমি প্রার্থনা করি, প্রচার করব, পড়ব আর মরব। এখান থেকে হসপিটালে নিয়ে যেতে যেন ডক্টর বলে ফিনিশ। কারণ প্রকৃত ম্যাচিওর বিশ্বাসী মরতে ভয় পায় না। কেন? ম্যাচিওর বিশ্বাসী জানে মৃত্যুই স্বর্গে প্রবেশের দ্বার। ম্যাচিওর বিলিভার জানে বিশ্বাসীদের মৃত্যু নেই, আমরা ঘুমানোর পর আবার একটা জেগে উঠি। এখানে ঘুমিয়েছি, ঘুম ভেঙেছে ওখানে। ঈশ্বরের সন্তানরা, এটা ছেড়েছি আর ওটা দেখেছি। যে এটা বানিয়েছে সে তো কোনো একটা ডিজাইন দেখে বানিয়েছে। কেমন শুনছেন? আমরা যখন কিছু বানাই, প্রথমে মাথায় তো কোনো একটা ডিজাইন থেকে আমরা একটা আইডিয়া গ্রহণ করি। যদি ঈশ্বর এই পৃথিবীকে এত সুন্দর বানায়, তাহলে জানতে হবে তার মাথায় কোনো কিছু দেখে তো ডিজাইন করেছে। তাহলে তিনি এখানে আমাদের জন্য বানিয়েছে, তাহলে তিনি যেখানে থাকে, হালেলুয়া বলুন, প্রভু আমি রেডি। আজকের প্রার্থনা হোক, প্রভু আমি রেডি। আজকে সাংঘাতিক প্রেয়ার, বাট প্রভু বলুন, প্রভু আমি রেডি। ডাক দিজিয়ে मैं तो भागूंगा। একবার বুলাকে তো দেখিয়ে, একবার কল করে তো দেখো। আমি তো সর্বদা ট্রাকে দাঁড়িয়ে আছি, রেডি, হুইসেল মেরে তো দেখো, আমি দৌড়াবো। আমি পারি না বাজাতে। ঈশ্বর সাথে বলা, আই এম রেডি। আজকে আমি প্রার্থনা শেষ করবো এটা বলে, প্রভু আমি প্রস্তুত আছি। কেন? বাক্য বলে যে কোনো সময় তিনি আসবেন। তাই যখন সকালে ওঠেন, আমি জানি না আপনি কোন দিকে তাকান, বাট বিশ্বাসী যদি হন, আগে পূর্ব আকাশ দেখুন। লোক পূর্ব আকাশে সূর্য দেখে, আমরা পূর্ব আকাশে সূর্যের উপরে কেউ আছে। আমরা সেটা দেখি। আমি যদি আজকে প্রশ্ন করি, কতবার আপনি ডেইলি অন্তত উপরে তাকান? অনেকে বলে, পাস্টার কবে রাতে আকাশ দেখেছে আমি নিজেও জানি না, বাট এটার দিকে তাকাতে ভুলে যায় না। ঈশ্বর এখানে তাকাতে বলেনি, ডেলি অন্তত পালা করে 2 বার বা 3 বার আকাশ দেখুন। কারণ আমরা জানি না চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন। ডিফারেন্ট মরুভূমি, ডিফারেন্ট জাতির বিরুদ্ধে জাতি, দেশের বিরুদ্ধে দেশ, সব থেকে বেশি নেগেটিভ কথা, শিক্ষিত মূর্খের মতো কাজ করবে, সমস্ত কিছু লজিক যুক্তি তর্কের মধ্যে দিয়ে যাবে, সমস্ত সাইন, মরুভূমি, ভূমিকম্প, সমস্ত রকম হাহাকার, এভরিথিং যা যা বলছে একটার পর একটা হচ্ছে, তাও আপনি মোবাইল দেখছেন, আকাশ নয়। আমরা বিশ্বাসী যেন আমাদের মোবাইলের নিউজের সাথে সাথে, আপনি নিউজ দেখেন, বাবা দেখেছো ভূমিকম্প হয়েছে কত, কেন ভাই? যারা জানে না এটা দেখলে আটকে উঠবে। আমরা জানি, কেন আমাদের বাইবেল বলেছে এগুলো নর্মাল, এগুলো হবে। তাই আমরা আটকে উঠি না। আমরা যত দিন যায় জুতোটা ভালো করে পরে নি, ভালো করে টাইট করে নি, কেন এগুলো যত হচ্ছে মানে আমার ভয় নয়, আমার তত বিশ্বাস বেড়ে যাচ্ছে। আমার প্রভু মিথ্যা বলে না, আমার প্রভু আসবে। হালেলুয়া। বাইবেলের আগের গুলো যদি পূর্ণতা পেয়েছে, তার মানে পরের গুলো পূর্ণতা পাবে। যদি ওল্ড টেস্টামেন্ট সত্য হয়েছে, তাহলে নিউ টেস্টামেন্ট সত্য হবে।
যদি মথিমার লুক যখন সত্য হয়েছে, তাহলে প্রকাশিত বাক্য সত্য হয়েছে, আরো সত্য হবে। আমার প্রভু আসবে, আমি সর্বদা প্রস্তুত। আজকের ঈশ্বরের সন্তান, আপনি কি প্রস্তুত?